গুড ইভিনিং, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব টেলিভিশনের সামনে ভিউজ বালা আছেন, আর বালা থাকাটাই আল্লাহ তালার কাছে আমরা সবসময় প্রার্থনা করি যে আপনারা সব বালা থাকুক। পৃথিবীতে আমরা চিরজীবী নাই, কিন্তু পৃথিবী যেভাবে চলে তার লগে আমরা তাল মিলিয়ে চলতে হয়। আপনারা নিশ্চয়ই রিয়েলাইজ করছেন যে বিলাতর 10.1% আমরা এখন ইনফ্লেশন গেছি। যদিও 1970 25% গেছেন, তখন কিন্তু প্রাইভেট কোম্পানিগুলো এত বেশি আসিল না, তখন ব্যালেন্স করার লাগে 25% বেতন বাড়ানি হয়ে গেছিল। এখন যদি কেউ এখন যে ইনফ্লেশনের লগে ফিগার করিয়া যে আমরা সবর বেতন 10.1% বাড়াই নেব, তাও গিয়া কিন্তু কাবারণ না। দ্যাট ইজ বিকজ আমরা বিগেস্ট প্রবলেম হইল আমরা এই উইন্টারও আমরা বাড়িঘর কিলা খেয়ে গরম রাখমু, আর কত পার্সেন্টও যাইব আসলে 4,200 কেউ কইরা, বাট 4,000 তো বেসিক দেখি, কেউরের 14,000 15,000 পাউন্ডের বিলও যাইব, ডিপেন্ডিং আপনি কত বড় বাড়ির থাকেন, ডিপেন্ড আপনার কত বড় নিড, 6 বেডরুম 6 বেডরুম, কোন অবস্থায় আপনার বাড়িতে কোনো ইনসুলেশন আছে কিনা না। অ্যাট দ্য সেম টাইম আপনারা নিশ্চয়ই দেখছেন যে বিবিসির গতকালকেরও রিপোর্ট দেখছেন যে আমরা খানির দাম কী পরিমাণ বাড়ছে, স্টার্টিং ফ্রম ব্রেড টু দ্য মিল্ক। আপনারা নিশ্চয়ই জানরা যে হঠাৎ করে দেখা যায় 20-30% আপ হয়ে গেছে। সো যেভাবে যারা বাজার করে নিশ্চয়ই রিয়েলাইজ করা যে ইয়েস আমরার মাঝে অনেকেরও আপনার বালা ইনকাম আছে, কিন্তু ভার্স মেজরিটির কিন্তু এইরকম ইনকাম নাই, কারণ আমরা এখনও নতুন রয়েছি, এখানে 40-50 বছরের ইতিহাস আমরা, তার মাঝে এত কঠিন বাস্তবতার আমরা মুখামুখি হইম। আসলে কিন্তু আমরা এটা লাগি রেডি নি, আমরা কিতা আসলে একটু চিন্তা করলাম নি যে আমরা কোন দিকে যাইরাম, পরিকল্পনা করছি যে আগামী দিনে আমরা বাজেটিং কিলা করতাম, প্ল্যানিং কিতা করতাম, কীভাবে আমরা সেভ করতাম, বিকজ অ্যাট দ্য সেম টাইম ইন্টারেস্ট রেটও বাড়বো। ইন্টারেস্ট রেট বাড়ার মেইন কারণ হয়েছে যে এই ইনফ্লেশনটা যদি ব্যালেন্স করতে হতো আগামী 2 বছর 3 বছর 4 বছর কন্টিনিউ কিন্তু রাইজিং উফরিদি থাকবো, কার্ভটার নিচে দিয়ে আইতো না। ফার্স্ট টাইম 2008 থেকে আপনারা দেখছেন যে 0.5% বাড়ছে, এরকম করে বাড়ে না, কোয়ার্টার করে বাড়ে, শুধু মার্কেটের টাচারের সময় কিন্তু এরকম করে বাড়ছিল, 2-3% করেও বাড়ছে কোয়ার্টারও। সো দেয়ারফর ভিউয়ার্স সকল আপনারা রিয়েলাইজ করেন যে আমরা আসলে বিলাত কতটুকু গরিব হয়েছি। গরিব হওয়ার পিছনে খালি বিলাত হইলে হইতো না, ওয়ার্ল্ড ওয়াইড কিছু ক্রাইসিস, কিন্তু আমরা একটু বেশি। আমরা G7-এর সবচেয়ে ওয়ার্স জিডিপি গ্রোথের দেশ বর্তমানে। আমরা জিও পলিটিক্স, আমরা পার্লামেন্টস, আমরা ব্রেক্সিটস, মেনি থিংস, পুটিনের যুদ্ধ, সব কিছু মিলেই কিন্তু এফেক্ট বিলাতের উপরে একটু বেশি। সো দেয়ারফর আজকের প্রোগ্রাম আমরা ভিউজগুলো করবো, আপনার লগে শেয়ার করবো। আমার একজন গেস্ট একটু পরে জয়েন করবো, আমার এক গেস্ট আইসেন, এবং আমরা ছোট্ট একটা ডকুমেন্টারি দিয়ে আমরা শুরু করবো। আমরা বেসিকলি আপনার লগে শেয়ার করতাম চাইলাম যে আমরা কিন্তু আসলে রেডি নেই, আমরা কিন্তু প্রস্তুত নেই, কিন্তু আমরা তো বাচ্চিন্তর লেখাপড়ার ইম্প্যাক্ট করতাম পারতাম না যদি আমরা যদি ব্যালেন্স করি আমরা চালাই না, এবং ব্যালেন্স করি আমরা নিজরে চলি না। কারণ হ্যান্ড টু মাউথ হয়ে যাব, অনেকে বেইলি ফকল আইব, অনেকে ইয়েস সরকারে হয়তো 400 টাকার আপনার গ্রান্টস একটা দেরা 400 টাকা পাইব, বাট ডাজ ইট রিয়েলি মেক এনি ইম্প্যাক্ট আমরা লাইফ ওই 200 টাকা 200 পাউন্ড এবং 400 পাউন্ড পাওয়ার পরে কিন্তু আমরা জীবনে কোনো ইম্প্যাক্ট আনি। আমরা যদি নিজরে আমরা যদি কিছু পরিবর্তন আনি না, চেঞ্জেস আনি না, তাহলে কিন্তু সামনের দিকে আপনারা কিন্তু খুব কঠিন মোকাবেলা করতে হইব। সো ভিউয়ার্স যখন আমরা ছোট্ট একটা ডকুমেন্টারি ক্লিপ দেখবো, তার আগে আমার এক বই নাইছেন আমার হাতের বামে, আপনারা নিশ্চয়ই জানেন আয়েশা চৌধুরী, লেবার অ্যাক্টিভিস্ট, অ্যান্ড তাই একজন ব্যবসায়ী, আপনারা নিশ্চয়ই জানেন, এন্টারপ্রেনার হিসেবে দেখবো। আসসালামু আলাইকুম। আন্তরিক ধন্যবাদ আপনারে। থ্যাংক ইউ। ভিউয়ার্স যখন আমরা ছোট্ট আশা করে লইয়া আমরা ছোট্ট একটা ডকুমেন্টারি ক্লিপ দেখবো, তার মধ্যে আমরা নেক্সট আমরা অ্যাকাউন্টেন্ট গেস্ট লগে আপনারা পরিচয় করে দেবো ইনশাআল্লাহ। সো লেটস গো ফর এ ব্রেক, সরি লেটস গো অ্যান্ড সি দ্য ডকুমেন্টারি। পৃথিবীর নানা দেশের মতোই ইউকের মানুষেরা এখন ইলেকট্রিসিটি এবং গ্যাস তথা জ্বালানি খরচের চাপে দিশেহারা। বলা হচ্ছে কয়েক গুণ বাড়বে এই খরচ। ব্রেক্সিট পরবর্তী বাস্তবতা এবং যুদ্ধসহ আরও নানা কারণে দ্রব্যমূল্য বাড়ছে সীমাহীন। লেবার বলেন আর কনজারভেটিভ বলেন, উনাদের নিজেদের ব্যক্তি স্বার্থ নিয়েই চিন্তা করতেছে। আমাদের সাধারণ জনগণ, অর্ডিনারি পাবলিকের কী অসুবিধা হচ্ছে, গ্যাসের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে, ফুডের দাম বাড়ছে, ওই দিকে দৃষ্টিপাত না দিয়ে উনাদের দলের কে প্রাইম মিনিস্টার হবে, কে কি হবে, লেবার কিভাবে ক্ষমতায় আসবে, উনারা ক্ষমতা নিয়ে চিন্তা করতেছে, কিন্তু পাবলিকের কথা কেউই চিন্তা করতেছে না। ইতিমধ্যে চ্যানেলসের কাছে অনেকেই বলেছেন বাংলাদেশি কমিউনিটি খরচ আরও বেশি। দেশি মাছ, মিট, চিকেন তথা নিয়মিত গ্রোসারি খরচ এবং শিশু খাদ্য সবকিছুতেই উচ্চ হার। যদি সপ্তাহ আগে আমি 15 পাউন্ড পেট্রোল নিতাম, এখন আমি 35 পাউন্ড পেট্রোল লওয়া লাগে আমার সপ্তাহ। এই এত আমরা তো গিয়া
যে ওয়েজেস মিলে ওয়েজেসে খাবার দেয় না। এত পয়সা এফোর্ড করার মতো আমাদের মতো কুলাইবার মতো সম্ভব নাই, কারণ ডাবল গ্যাস বিল আইছে, ডাবল কারেন্ট বিল আসে, কারণ ব্যবসা কম, বুঝছেন, ফিউচার প্ল্যান ব্যবসা টিকে রাখা যেত না। কস্ট অফ লিভিং ক্রাইসিস নিয়ে তথা জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য কেউ যেন কিছুই ভাবতে পারছেন না, আবার কেউ কেউ চেয়ে আছেন সরকারের দিকে। সরকারের উচিত লাগামহীনভাবে না বাড়ায় একটা পর্যায়ে এসে স্টপ করা উচিত, থামানো দরকার। আদারওয়াইজ তো দিনকে দিন আরও বেশি অবস্থা খারাপ হয়ে যাবে সব। ব্রিটিশ বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল এবং চেম্বারের ডিজি দুজনই জানালেন ব্যবসা বাণিজ্য এবং ঘর সংসার সবখানেই এই জ্বালানি খরচের প্রভাব পড়েছে। এইটা একটা সিভিয়ার ক্রাইসিস ক্রিয়েট করতেছে। শুধু যে এনার্জি বিল বাড়তেছে এইটা না, এনার্জি বিলস, ইলেকট্রিসিটি, গ্যাস অ্যান্ড লেটস সে ওয়াটার বিলস অ্যাজ ওয়েল, অ্যান্ড আয় বাড়তেছে না, বাট ইফ ইউ লুক ইন টু দ্য আদার ডেইলি নেসেসিটি গুডস অ্যাজ ওয়েল, everywhere it's becoming expensive. Cost of living is going skyrocket through the roof, and it's not only families across the country, it's the small businesses like ours, restaurants, and every high road small businesses are suffering from utility bill, a rising cost of raw material. এই অ্যাকাউন্টেন্ট পরামর্শ দিচ্ছেন কৃচ্ছতা সাধন এবং সচেতনভাবে খরচ নিয়ন্ত্রণের। আমরা যদি আমাদের বাজেট ম্যানেজ করতে না পারি অন এ ডেইলি লাইফ, অন আওয়ার ইন্ডিভিজুয়াল লেভেল, even reducing, let's say consumptions, we need to manage the consumptions. Electricity, we need to make sure that we are not, the light is not really on if we don't need to keep that on. এইরকম যেমন গ্যাস যদি দরকার না হয়, we don't need to keep it on. Water as well, we don't need to waste the water as well. So আমরা যদি sometimes, like, if you don't need that but still the tap is on, that means we are wasting the water. শুধু ঘরের খরচ নয়, সমান পরিস্থিতি রেস্টুরেন্ট সেক্টরে। বিবিসির এই নেতা বলছেন সাবধানতার সাথে বাজেট নিয়ন্ত্রণ না করলে ব্যবসা টিকে রাখাই অসম্ভব হবে। Try and see other suppliers, compare their price, even make an effort to go to cash and carries, because sometime you can save some money. A. B, electricity way I can advise, please try and look at the lighting system in your restaurant, because LED lights are economical because we use for number of hours, so it can save you some money there. But more importantly, if your contracts are nearly finishing, over expiry, then what you should do is compare the electricity suppliers and get the best deal. লেবার লিডার এই কঠিন পরিস্থিতিতে বর্তমানে যে পরিমাণ জ্বালানি খরচ বাড়ছে তার উপর ক্যাপ প্রদানের প্রস্তাব দিয়েছেন। উল্লেখ্য, ইতিমধ্যে প্রকাশিত আগাম তথ্য অনুযায়ী জানুয়ারির মধ্যে বছরে গড় পরিবার প্রতি জ্বালানি খরচ 4200 পাউন্ডে পৌঁছবে। বর্তমানে 1200 থেকে এটি গিয়ে পৌঁছেছে 2000 পাউন্ডে। এই অক্টোবরে এটি যেতে পারে 3800 পাউন্ডে। Program I've put in place today is a program to ensure that the price increases that are scheduled for this October and for January don't take place. At the moment, the price cap is at just under £2,000. In October, it's going to go to £3,500, and in January to £4,000. I've been talking to people here in Exeter from all sorts of different backgrounds with different income. They are all worried about it. লেবার লিডার মনে করেন তার প্রস্তাবের মাধ্যমে নিয়ন্ত্রিত থাকবে ইনফ্লেশন। We've got a zombie government. I've set out what Labour would do. We would intervene to freeze energy prices this autumn and have a windfall tax to fund that. That would have the effect of bringing inflation down by 4%. এদিকে টরি লিডার তথা প্রধানমন্ত্রী পদপ্রার্থী বর্তমান ফরেন সেক্রেটারি লিজ ট্রাস এবং সাবেক চ্যান্সেলর ঋষি সুনাক কস্ট অফ লিভিং ক্রাইসিসের মোকাবেলায় নানা পরিকল্পনার কথা জানাচ্ছেন। লিজ মনে করেন ট্যাক্স কাটের মাধ্যমে কিছুটা সহযোগিতা করা হতে পারে। We shouldn't have put up national insurance. We said we wouldn't in our manifesto, and I will have a temporary moratorium on the green energy levy to make sure that customers' bills are lower. তবে বিকল্প ভাবনার কথা জানালেন ঋষি। Inflation is the enemy. It makes everyone poorer. That's why this autumn and winter, as Prime Minister, I will make sure that we support especially the most vulnerable in our society with the means to help get through what will be a difficult time, because that's the compassionate Conservative thing to do. But what I will not do is pursue policies that risk making inflation far worse. ওয়েলকাম। ছোট্ট একটা ডকুমেন্টারি ক্লিপ দেখছেন আমরা। রাইট ভিউজ হল আমরা মোদাব্বির হোসেন চার্টার অ্যাকাউন্টেন্ট। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। রাইট, আপনার কাছ থেকে শুরু করি। আজকের প্রোগ্রাম হইল যে হয়তো
অনেক লাইফ টাইমও দেখছুন না যে আমরা মনে ইনফ্লেশন 10.1 70s পরে এরকম আর মার্গারেট থ্যাচারের 87 88 উপরে এরকম আর নাই সো 80s দিকে লেট 80sও আসিল বাট এখন তো 40 বছর হয়ে গেছে হ্যাঁ আমরা কমিউনিটির লগে আমি মনে করি যে মানুষে কিন্তু তারা মন মতো আর বাজার করতে পারত না মন মতো খরচ করতে পারত না আমরার মাঝে হয়তো কমিউনিটির ফিউ পার্সেন্ট 5%, 10%, 3% আই ডোন্ট নো তারা হয়তো এনাফ ইনকাম আছে হান্ড্রেডস অফ হাউস আছে 10 আছে 5 আছে 2 আছে সারপ্লাস ইনকাম আছে বাট ভার্স মেজরিটি কিন্তু এখনও কাম করেন মর্গেজ আছে ইলেকট্রিসিটি বিল আছে সব কিছু মিলে আছে আই থিঙ্ক আমরা কমিউনিটি একটা বিশাল বড় ইম্প্যাক্ট করবো আপনি কি তা মনে করেন Obviously, I call it as a killer. We can't see that how big problem it is. And the specialists, the economists, the politicians are not finding a good solution. A simple example there, jaundice আমরা দেশ is very popular. কারণ যদি jaundice হয় তাহলে they need আপনার sugar জাতীয় খাবার. So এখন situation is like this. If you pump more money, inflation will go up again. Means the price will keep on rising. So it's really a killer for us. Nobody knows what is the solution, best solution for this. প্রবলেম হলো যে আমরা তো বেসিক কিছু ফুড ক্যাপ করার দরকার আছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আমরা করছি বেসিক ফুড ব্রেড মিল্ক চিজ অ্যান্ডা এগুলা যদি কিছু যদি গভর্নমেন্ট পলিসি কারেক্ট না থাকে এই ইনফ্লেশন তো মানুষ না খেয়ে মারা যাইব ক্যাপ গভর্নমেন্টের রয়েছে কিনা যেমন টুডে ইজ রেল স্ট্রাইক সো গভর্নমেন্ট হ্যাজ ইফ দে ওয়ান্ট টু ইন্ট্রোডিউস এনি ক্যাপ there are other parties union আছে so they can't do whatever they want to do বিভিন্ন আপনার capitalist country হল আছে so if they go against those capitalist companies or multinational companies government will collapse tomorrow you understand geopolitics and একটু পরে আপনার কাছে মাত্রাম ইনশাআল্লাহ আফা ওয়েলকাম টু দ্য শো ভালো আছেন থ্যাংক ইউ মাহি ভাই আমি আপনার মাধ্যমে যদি কংগ্রাচুলেশন হইরে আজকে এ লেভেলের রেজাল্ট উঠেছে আমরা প্রচুর বাচ্চাতে ভালো রেজাল্ট করছেন আমি আপনার মাধ্যমে প্রত্যেকটা বাচ্চারে অভিনন্দন তারা মা বাবারে অভিনন্দন জানাইতাম স্যার আমরা প্রাউড অফ আমি একজনে ফোন করছিল তার ছেলে ক্যামব্রিজে যাওয়ার লাগে আরেকটা দেখছি ইমেল অক্সফোর্ডের সো আই ডোন্ট নো হাউ মেনি বাট देयर আর হান্ড্রেডস অফ তবে এই বছর একটু টাফ আছে অনেকে আপসেট নেক্সট উইক আমরা করব ইনশাআল্লাহ যে স্টারের জায়গাত এ ফাইছন বাট তারপরেও আমরা খুশি যে আমরা বাচ্চাতে অনেক ভালো রেজাল্ট করলাম আজকের প্রোগ্রাম লিয়ে আপনি কি তা মনে করেন যে আপনি তো কাউন্সিলও থাকেন কাউন্সিলে আসেন কাউন্সিলর আপনি মানুষের লোকে দেখরা ডু ইউ থিঙ্ক এই ইনফ্লেশনে আমরা কমিউনিটিতে ইম্প্যাক্ট করবো মানে একটা ইম্প্যাক্ট অলরেডি করছে একটা অলরেডি আমরা কমিউনিটিতে মানুষের সাফার কররা আমরা মেজরিটিরে দেখতাম হইব আতে গোনা যে দুই একজনে বালা কররা এরার কথা আমরা নামাতিয়া আমরা যখন মেজরিটির কথা দেখমু তখন সিচুয়েশন ইজ রিয়েলি টাফ মানুষে খাওয়ার টেবিলও রাখতা না বিল পে করতা না রেন্ট পে করতা এরকম একটা সমস্যার মাঝে পড়ছেন আর ইনফ্লেশনের বা ইন্টারেস্ট রেট আপ হওয়ার লাগি যে সমস্যার সম্মুখীন হইতে ওর এগুলা কিন্তু মানুষের পার্সোনাল হেলথ মেন্টাল হেলথ পারিবারিক লাইফ সবটা কিন্তু এফেক্ট করে বাচ্চাই ইচ্ছা মতো শপিং করতে না পারলে অবভিয়াসলি মা বাবার খারাপ লাগবো হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের মাঝে সমস্যা ওর জবতাকে কেউ এক্সট্রা পয়সা আর্ন করে না অনেকের জব আওয়ার কমি যার অনেকের এক্সট্রা আওয়ার কাজ করতে যেহেতু আপনি পলিটিক্সের লগে ইনভলভ তো আপনারা কি তা করা এটা লিয়া কিছুক্ষণ আগে আমরা শুনছি লেবার পার্টির লিডারের যে বক্তব্য আর লেবার পার্টির বক্তব্যের আগে হইমু আপনি কিন্তু আপনার ইন্ট্রোডাকশনও যে সুন্দর বক্তব্য রাখছেন আপনি ইন্ট্রোডাকশন থেকে শুরু করিয়া কনক্লুশন পর্যন্ত আপনি কিন্তু অলরেডি তুলিয়া ধরে লাইছেন লেবার পার্টি যেটা কইরা যে এখানে যে ক্যাপ করা হয় যে অ্যাটলিস্ট আমরা জানমু যে আগামী 2 বছর 5 বছর 4 বছর আমরা এক সিচুয়েশনের মাঝে থাকমু আজকে আমরা দেখি 10.1 একটা যে কোন দিন 15%ও যাইব আমরা জানিয়া না খুব তাড়াতাড়ি একটা 15ও যাইব গিয়া ইন্টারেস্ট রেট এই মুহূর্তে মনে হয় 0.5% বাড়ছে এটা খুব তাড়াতাড়ি 3%ও যাইব গিয়া সো এগুলা খুবই নার্ভাস জনক ঘটনা আর কি মনে যখন হয় তখন খুবই মানে একটু পরে আমি এক সেকেন্ড পরে আইলাম ভিউজগুলো আমরা ছোট্ট একটা বিরতি যে এরকম বিরতির পরে কন্টিনিউ করবো আমরা লগে থাকবো থ্যাংক ইউ ভিউজ ওয়েলকাম ব্যাক এখন আপনার লাগে আমরা কন্টিনিউ আসি লেটস মুভ অন দেন রাইট আমরা আসলে শুরু করছিলাম যে আমরা কতটুকু সচেতন আছি যে আমরা উই আর হেডিং ইনটু এ ডিপ্রেশন
প্রথমে কোনো রিসেশন শব্দ থেকে আপনি যদি শুরু করেন তো দেখবা যে পয়লা আমরা কইতাম হইব ইটস গোইং টু বি কারেক্টেড মার্কেট কারেকশন হইব নেক্সট 18 মান্থস কারেক্ট হওয়ার পরে তখন আর ডিপ লং আন্ডার যাইব কি আই এম নট এ ফাইন্যান্সিয়াল experts, but I can tell you none of the experts in this country or in America knows how deep this is going to be. Egulo sob figures every quarter change or every day change or because I've been reading number of people, khar kita opinion, no one can say anything. Because আপনি যদি কোন বাড়ির দাম কমবো I don't agree. Because মেটেরিয়ালের এত দাম বাড়ছে এখন বাড়ি একটা বানাইতে হলে 250,000 লাগে 225,000 লাগে আর জায়গার দাম যদি 1/3 হয় তো অমনি হয়ে যায় 375 to 395. So therefore সব কিছু যদি ব্যালেন্সও না হয় বিয়ে সকল কিচ্ছু হইতো না তো আমরা যে মাথো আছি আমরা সেই মাথো থাকি আপনার লগে মাথো আসলাম আমরা তখন আমি একটু ইমার্জেন্সি ব্রেক নেওয়া লাগছিল আপনার কোয়াত আসলা যে আপনারা লেবারের একটু পলিসি আছে মানুষের বাঁচাইবার লাগে যে ক্যাপ করার লাগে 2,000 রাখার লাগে 4,200 থেকে এরকম করে একটু আগে কেএসটার মানে খুইয়া গেছে বাট তো আপনারা ক্ষমতাত না তাহলে তো আপনারা কিছু করতে পারতেন না দেখো একটা প্রবলেম যখন যে কোনো জায়গাতে একটা প্রবলেম যখন ওই যায় একটা থেকে বারোই হওয়া কিন্তু অনেক টাফ থাকে আমরা সবসময় কিন্তু ব্রেক্সিট আমরা চাইছিলাম না ব্রেক্সিট আমরা এখনই পজিশন আমরা কেনে আইছি আমরা যদি রিজন জানাতে যাই আর আমরা যদি রিজন না জানি তাইলে আপনার সলিউশন পাইতা নাই ব্রেক্সিট যদি না হইতো কোভিড অবশ্যই একটা মানুষের আতো আসিল না কোভিড প্যান্ডামিক ওগুলাই তো আমরা আজকের এই সমস্যার মেইন কারণ প্রচুর পয়সা সাফানি হইছে এখন এগুলা কিলা ম্যানেজ করা হইতো তবে আপনার তো কোনো ক্লিয়ার পলিসি আসিল না ব্রেক্সিটর পলিসি না থাকলেও আমরা ব্রেক্সিট চাইছি না আমরা ব্রেক্সিটর মানে ক্লিয়ার কোনো পলিসি আসেন না ম্যানিফেস্টো ব্রেক্সিট আমরা চাইছি না সিম্পল এজ দ্যাট লেবার পার্টি ব্রেক্সিট চাইছেন না আর যে পার্টি চাইছেন তাই জানছেন না যে ব্রেক্সিটর অ্যাকচুয়ালি মিনিংটা কিতা বা কতটা ডিপ আপনি যে একটু আগে কইছেন যে এটা কোন পজিশনও যাইব একটা জানটা না আর আমি তখনও জানছিলাম না এখনও জানটা না অতীতেও কিন্তু জানতা না না জানিয়া সবে বক্তব্য রাখছেন আপনার লিডারে তো আবার ব্রেক্সিটের রেফারেন্ডাম আবার সাইসলা করতেন তাই নাই এখন মাতি এলাম নাই বাট আপনারা আমি মনে করি লেবার ডিড নট হ্যাড এ গুড ব্রেক্সিটের পলিসি অতীত নিয়ে মাতিয়া আমরা পলিসি আসলে যে একটা ওই গেছে যে একটা ওইছে না হকটা হয়তো আমরা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতে পারি আগে কইলা যে অতীত যদি না মাতি তাহলে আমরা সামনে যাইতাম আমরা চেঞ্জ করতে পারতাম না অতীতের পলিসি আমরা চেঞ্জ করতে পারতাম না কিন্তু যে একটা ওইছে থেকে আমরা কিলা বাড়াই আইতাম পারি এবং ভবিষ্যতে কিতা খাম ওগুলা যদি আমরা কনসেন্ট্রেট করি তে আপনার ভিউয়ার আমরা যে সামনে যারা বইয়া দেখরা তানতানোর একটু উপকার হইব বাট অতীতরে যদি আমরা বদলাইতাম সেই এটা পসিবল নাই অতীত থেকে আমরা শিক্ষা পাইতে পারবো আমি ওটা কইছি থ্যাংক ইউ কোভিডও তো গেল কিন্তু পৃথিবীতে দেখা যায় যে এখন আর ব্রিটিশ আর বিকিও না বিকজ পৃথিবীতে আমরা G7-ও থাকি G20 যাওয়ার দরকার নাই এই G7-এর মাঝে আমরা এখানে সবচেয়ে লোয়েস্ট অন জিডিপি কোভিড তো খালি ব্রিটেনের লাগে আসেন না ব্রেক্সিট বুঝলাম ব্রিটেনের লাগে কিন্তু অন্যান্য দেশের লগে জার্মানের লগে আমরা কাউন্টার পার্ট যারা সিমিলারিটি আছে আমরার লগে তারার লগেও আমরা পারলাম না ওয়াই কিতার লাগে এগেইন দেখতে হইব যে পার্টি পাওয়ারও নাই কিন্তু অতটা ইনফ্লুয়েন্স করতে পারতো না যে পাওয়ার আসেন যে লিডারশিপও আসেন যে ড্রাইভ করা তাই কিন্তু দিক নির্দেশনা দিতে হইব তাই কিন্তু সঠিক ডাইরেকশনে চলতে হইব যদি আপনার গত 1.5 মাস থেকে 6 সপ্তাহ থেকে এই দেশে তো কোনো লিডার নাই আমরা তো এখন এখনো লিডার there is no more parliament there is no more session তো আমরা গার্জিয়ান ছাড়া কিন্তু একটা পরিবার চলে গার্জিয়ান ছাড়া আর লিডার ছাড়া বা ড্রাইভার ছাড়া গাড়ি চলে এখন যে কোনো মুহূর্তে যে কোনো জিনিস হইতে পারে এটা এক্সপেক্টেড এখন আমরা সাধারণ মানুষ আমরা সরকারের দুষ্লাম মনে করলে আমি একটা জিনিস দেখি যে লেবার আর অলওয়েজ ইন এ পজিশন টু ক্রিটিসাইজ গভর্নমেন্ট why can't they be supportive কাজ করুক লেবার পার্টির পজিশন দিল তারপরে আর ক্রিটিসাইজ করতে না তখন কনজারভেটিভ লেবার পার্টিরে when you have good policy how to this is how it works when you are in opposition you can only criticize you cannot এখন there's a steer come up something with the cap which is very new this is called supportive absolutely get some with supportive ideas give it to the government okay you can do this do that and then government should take it rather than reject it government also has to take it rather than reject it এখন আমি আপনার কাছে আই
বালা কথা আপনি একজন অ্যাকাউন্টেন্ট আপনি দেখরা ও আমি তো পলিটিশিয়ান আপনি আমারে খোকা যে বালা কথা সরকারের সব দোষ জিও পলিটিক্সের দোষ বালা কথা ব্রেক্সিটের দোষ বালা কথা কোভিডের দোষ বালা কথা পুটিনের দোষ হ্যাঁ যুদ্ধর দোষ আমরার কিতা দোষ পাবলিক যারা আছে পাবলিকর তো আসলে কোনো দোষ নাই we are innocent we are innocent we are very innocent আমি আমার প্রশ্নটা একটু বদলাইলে বিজনেসম্যান হলোর ল্যান্ডলর্ড হলোর কিতা দোষ কিছু কিছু জিনিস আছে দ্যাট ইজ আপনি আমারে খোকা যে আমি আরো সহজ করি আপনাকে বলতে ভাই গত 2 বছরে প্রায় 10% রেন্ট বাড়াই লেছেন প্রাইভেট ল্যান্ডলর্ড হলে আই এম ওয়ান অফ দেম সো আমরা বাড়াইলাম কারণ সারাউন্ডিং হলে বাড়ার তো আমরা তো আর সমাজে হেল্প করতাম চাইলাম না আমরা খালি হলে গালিলি তো হইতো না হোয়াট আর উই ডুইং আপনি কি তা আপনার টেনেন্টস হলো রেন্ট বাড়াইছেন গত 12 মাসে আবার ল্যান্ডলর্ড যে ট্যাক্সও দেয় the money government is going আপনি একটু আগে আপনি একটু সাইসলা কর্নার কথা আপনি কি তাহলে রেন্ট বাড়াইছেন I know from January rent market has gone up এটা তো গভর্নমেন্টে কইছে না বাড়াইবার লাগে কিন্তু আমরা গ্রিডি যারা আমরা চাইলাম যে কি তাইলে আমার 20টা আছে যদি 100 টাকা করে বাড়লে তাহলে আর 2000 বাড়ি গেল তাহলে আমার হুবাই হয়ে গেল আর উই রিয়েলি ওয়ান্ট টু হেল্প আদার্স আমরা কি তা কোনো এথিক্স এন্ড মরালস আছে না আমরা খালি সুযোগ পাইলেও যারে পারি বুতা দাদি সেবা জব করতাম চাইলাম দ্যাটস হোয়াট ইট ইজ a very small percentage is landlord not everybody probably 20% is the landlord আবার দেখো ল্যান্ডলর্ডর আপনি ওয়ান সাইড আমি আমার বন্ধু বান্ধব আমি একটু বাইরে একটু হেল্প করিলাই এখানে 2-3 ধরনের ল্যান্ডলর্ডস আছেন একটা সোশ্যাল হাউজিং এর একটা সিস্টেম আছে কাউন্সিলর প্রপার্টির একটা সিস্টেম আছে প্রাইভেট ল্যান্ডলর্ডের একটা সিস্টেম আছে কিছু প্রাইভেট ল্যান্ডলর্ড হলে কিন্তু অনেক স্ট্রাগল করা বিশেষ করে বাইরে একটা মেনশন করছেন যে ট্যাক্স যে নতুন নতুন যে ট্যাক্স হল ইন্ট্রোডাকশন করা ওর আর তারপরে যে লাইসেন্সিং স্কিম হোকা যে আমি ওই লাইসেন্সিং স্কিম আর পক্ষে আসলাম যে প্রত্যেকটা টেনেন্ট সেফ একটা সুন্দর একটা গড়ে থাকবো ওটার লাগে কিন্তু যখন দেখা যায় একটা লোকাল অথরিটি কিন্তু যে কোনো সময় যদি একটা প্রপার্টির কন্ডিশন পুর হইয়া থাকে ল্যান্ডলর্ডে কৌটো নিতে পারবা ফাইন করতে পারবা এটার লাগে কিন্তু আলাদা লাইসেন্সের দরকার আসছিল না তো এটার লাগে এডিশনাল বার্ডেন ল্যান্ডলর্ডের উপরে বাট দেন একই সমান প্রপার্টি যদি হাউজিং অ্যাসোসিয়েশনের থাকে তারে আপনি কিছু কইরা না তো এটা কিন্তু ফেয়ার হয় না তো আমরা ফর এক্সাম্পল আমি আমার এক ফ্রেন্ড আইছেন যে তান ল্যান্ডলর্ডের সিটি লেসন তাই 10.1% ইনফ্লেশনের লগে লগে তাই বাড়াইতে থাকবা কমার্শিয়ালি না রেসিডেন্সিয়াল সো আমি সিটি দেখছি বাট আই ডোন্ট নো হোয়াট টু সে আমি খুঁজে আমি একটু অ্যাডভাইস লইয়া তোমার জানাই মানে এটা আজকের দিনের কথা কইলাম তাই ব্রিকলেন তাকইন বাংলাদেশি ল্যান্ডলর্ড অ্যান্ড সো এখন 1700 থেকে 2400 টাকা যাইব কি তান রেন্ট সো আমি প্রোগ্রামটা অন্যদিকে নিলাম না কই আসলে তো আমরা মনে হয় চাইলাম না একজন আরেকজনের হেল্প করতাম Well, you know, individual contribution is very little. For the solution, the cost of living crisis যেটা to get out of this crisis, individual small which is দরকার. মুদাদ্দির ভাই as a whole, cost of living বাড়ার মেইন কারণ হইছে এনার্জি. Energy is the bloodline of a business. এখন ফার্মারে তাই যেগুন ক্ষেত করে নিগুন টাউনে আইতে আইতে ডিজেলের দরকার বা প্লেনের পেট্রোলিয়ামের দরকার বাংলাদেশ থেকে সো যখন ইগু ডাবল হয়ে গেছে তো খানির দাম ডাবল হয়ে যাবে কিন্তু ল্যান্ডলর্ডের হঠাৎ করে এত কস্ট বাড়লো কেন না সামান্য আপনি যখন প্লামার ল্যান্ডলর্ডের হইছে কি আপনার জানুয়ারি থেকে আই নো দিস ভেরি ওয়েল eviction was banned for almost 1.5 years I understand আগে 3 মাসে eviction করা যায় you have to give 6 months notice and 6 months ভিতরে if tenant doesn't pay you can't do anything you have to go to the court get the eviction order and get the tenant out. আচ্ছা আমরা এখন জানুয়ারির আগে কিন্তু almost 18 months অনেক ল্যান্ডলর্ডে কোনো রেন্টও পাইছে না and eviction was banned you cannot evict your to be honest I was quite lucky আমার everyone ওইছে না I was very lucky I got all of mine anyway এখন আপনার কাছে যাই অন্য মাথা যাই যেহেতু আপনি ল্যান্ডলর্ড আপনি উত্তর দিছেন না এখন আপনি কি তা মনে করেন সবার বেতন বাড়ি গেলে অকলতা ঠিক হয়ে যাব না এগুলো তো বেতন বাড়লে কিংবা আদার ওয়ে if government gives you the money in your pocket তখন ইনফ্লেশনটা আরও বাড়বো আরও বাড়লে কী হইব লিভিং কস্ট যেটা এগুলো কস্ট উইল অলসো গো আপ ইটস এ ভেরি ক্রিটিক্যাল সিচুয়েশন দি গিভিং মানি ইজ নট অনলি দ্য সলিউশন দিস উইল ইনক্রিজ দ্য ইনফ্লেশন আরও দাম বাড়বো
So that's why they're looking for other alternatives. আপনার লেবার পার্টি স্যার স্টিয়ার কেসটা আমরা যেটা হয়েছেন যে একটা ক্যাপ which is very good option for the time being. How? Of Jemre, they're making profit. Because আমরা ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার সবটি বেশি লইছি। Okay? Our electricity infrastructure owned by a China man who bought it for 4 billion pound, it's now worth 400 billions, right? I'm not telling you this. 9 বছর হয়ে গেছে। আমরা তোমার ফ্রেঞ্চের গেছে বেশি লইছি। আমরা ওয়াটার বেশি গেছি 3 গুণ গেছে। তাই ক্যাপ খার উপরে করবা। তার উপরে করতাম না এটা। এগুলো হয়েছে শো পিস, সুন্দর লাগে মাত পার্লামেন্টও বাদে এগুলো খাটিয়া নিউজ করলে আবার সোশ্যাল মিডিয়া আদতে তো এটা কিচ্ছু হইতো না। আমরা তো বাস না নেই, আরো বেশি অ্যাকচুয়াল যে প্রবলেম যেটা আমরা বুঝি না। আমরা এখন কিন্তু আমরা এখন সামারও আছি, আমরা গড়ো কোনো বয়লার চলেন না, কোনো হিটিং সিস্টেম চলেন না। আপনার যখন সেপ্টেম্বরের এন্ড থেকে স্টার্ট হইব, everybody need heating system in their home. Gas price আপনার almost 400% high. আপনার 1000 বিল গেছে কি 4000 পাউন্ড। So real crisis is coming. আপনি দেখবেন অক্টোবর নভেম্বর। তারা কিটা করতো? তারা আপনার লাগান গণ নাই, আপনার লাগান অ্যাকাউন্টেন্সি ফার্ম নাই, তারা এরকম আমরা এফেক্টিভ মনে আপনার এফেক্টিভ বনে। Your tenant will not pay you. If you go to restaurant for eating, the price is double. Everybody will get affected. আমি করে বাড়া খাইতাম না, আমার কোনো হানি আছে। Everybody, the economy is linked with each other. তাই জন্য না তো আমরা কিটা করতাম কলকাতায়? এগুলো লাগে যেটা করতে হইব আপনার এখনো আমরা আপনার definitely a solution will come, but there is no quick fix. I think government is যেটা আপনার ইয়ে করে, government is যেটা expect করে যে recession will আপনার একটা recession ইয়ে নিতে হইব. You have to take a hit on recession. গভর্নমেন্টের রিসার্চ অনুযায়ী তারা মনে করেন যে 17 মিলিয়ন মানুষ এখনো বিলো পভার্টিতে বসবাস করে। দ্যাট উইল রাইজ ওভার 40 মিলিয়ন। যে দেশে 65 মিলিয়ন মানুষ, এই দেশে যদি 45 মিলিয়নের থাকে না খাইবার, হ্যান্ড টু মাউথ তাকে বিল দিতে পারে না, হোয়াট আর উই গোইং টু বি? ক্রাইম বাড়বো, চুরি বাড়বো, ডাকাতি বাড়বো, মারামারি বাড়বো, খাটাখাটি বাড়বো। মাহি ভাই আপনি যে টেন্স ইউজ করে আমার মনে হয় এটা বর্তমানে অলরেডি গটের, এগো ভবিষ্যতের কথা না, এগো অলরেডি ক্রাইম বাড়ি গেছে অলরেডি। মানুষ আপনি যে মিলিয়নস আর বিলিয়নস কইরা এগুলা থেকে সব থেকে ইজি হইলো আমরা ফুড ব্যাংকের যদি রাস্তার মাঝে যে কিউ বান্ধছে ওটা যে আমরা দেখি লাইতে আমরা ক্লিয়ার পিকচার আমরা দেখি লাইতাম পারবো। এই পার্সেন্টেজ আর মিলিয়ন এগুলা আমরা যাওয়ার দরকারও হইতো নাই। আমরা মানুষ কোনোদিন ফুড ব্যাংকও গেছেন না, এই ধরনের সাহায্য নিতে হইছে না, কিন্তু এখন নেওয়া লাগে। তো এগুলা থেকে আমরা বুঝতে পারি যে অলরেডি সিচুয়েশনটা কত খারাপ পর্যায়ে গেছে। আচ্ছা আমরা তো সবসময় খালি টাকা পয়সার যে ও একটা বক্সের মাঝে আমরা রয়ে গেছি। এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে যে আরও যে সমস্যা হলর, অনেকের বিয়া ভাঙ্গের, অনেকের বাচ্চা গড় ছাড়িয়া যার, অনেকের ড্রাগস অ্যালকোহলের হ্যাবিট হয়ে যার গিয়া, মেন্টাল হেলথ ইগুতে এখন কমন। প্রত্যেকের ঘরে আপনি একজন দুইজন তিনজন মানুষ পাইবা, অথবা ম্যাক্সিমাম ছোট বাচ্চা থেকে শুরু করিয়া বড় না ওখানে ফলা নাম্বার হইল যে আমরা প্রবলেম না হইয়া যে আমরা কিলা সমাধান যাইতাম ফার্মের সমাধান কোনটা হইল আমরা ফার্স্ট দিন বাইরে না খাইয়া বাচ্চায় ফার্স্ট দিন অর্ডার না করিয়া একদিন অর্ডার করুক, আর বাকি দিন আমরা ট্রাই করি গরু রান্না বাড়া করিয়া খাওয়ার। যার জব গেছে গিয়ে তান চেষ্টা করকা তান সিবিরে আপ টু ডেট রাখতা, আর একটা নতুন জব লাগে অ্যাপ্লাই করতা। যার জব ফুল টাইম থেকে পার্ট টাইম হয়ে গেছে তান চেষ্টা করকা বাচ্চার লগে একটু কোয়ালিটি সময় স্পেন্ড করতা। তো এখন আমরা ঠান্ডা খাইয়া বুয়া পূজা করতে পারতাম, ভিডিও বানাইতে পারতাম। সমস্যা আছে না, তো আমরা একজন এক এক রুম বইয়া ফোনের মাঝে আমরা ফোন ইউজ না করি, আমরা সব তো বাদ দিলে আমরা সব যদি এক রুম বই হতো আমরা একটু ইলেকট্রিসিটি সেভ হবো। সোলার প্যানেল গভর্নমেন্টের ফান্ডিং আছে বিয়ন্ড দ্যাট লিমিট। আপনারা যেভাবে বাড়ছে আপনারা 1000 পাউন্ড কি ইমাজিন আপনারা 4000 আমরা লাগের মাহি বাইরে আউট করিলে, আর আপনারা দুইজন পুরুষে যখন মাতোইন না দুইজন পুরুষে যখন মাতোইন একজন মহিলা থাকলেন আউট হইলেন কমপ্লিটলি। বাট আমি পার্সোনালি এজ অ্যান অ্যানথ্রোপোলজিস্ট আই ডোন্ট রিয়েলি লাইক ইট, আই লাইক টু ইনক্লুড এভরিওয়ান। সো মাহি বাইরে লাগে আমার এখন দুঃখ লাগে, আমার সিম্প্যাথি হর যে তাই আউট হয়ে গেছেন কি না হি ইজ ইন দেয়ার, হি জাস্ট allowing us to continue the conversation. যখন হ্যাঁ তো আমি আসলে খুব ভালো লিসেনার, আমি আউট হয়ে গেলাম। আমি এনজয় what is the rule of the politicians, because we give mandate to come with the solution. আপনার পুলিশ কি দেখালে কি সরকার চালাইতো, আপনারা এনজয় করতো, আপনারা বুট ফাইতা সরকারে এনজয় করেন না ভাই, what is the rule in to the public? থাকে না। আমি অবশ্য এখন রিটায়ার্ড, what are your accountability to the public? আমি রিটায়ার্ড, আমি
আমার লাইফ situation এনজয় করি আর বাট পলিটিশিয়ান হলে লাইফ এনজয় করতে পারে না তারা হেডেক লইয়া ওসবর হেডেক লইয়া কেউর এবিলিটি আল্লাহ বেশি দেন আর কেউর কম দেন বাট হেডেক লইয়া তারা চলা লাগে আচ্ছা আমি খালি পলিটিশিয়ানের যদি আমরা মাতি একটা পলিসি চেঞ্জ হইতেও কিছু সময় লাগবো আমরা কত হইলো যে আমার গরু আজকে খাবার নাই আমি ইগুর কিতা চিন্তা করতাম আর কিলা কিতা করতাম ওগুলো লাগে আমরা প্র্যাকটিক্যাল যদি দুই একটা কথা কই আর যদি দুই একজন মানুষের হেল্প হয় আমার লাগে ওগু হিউজ জিনিস আর পলিসি চেঞ্জের ব্যাপারে তো আমরা সামান্য সলিউশন হইলো কি যে আমরা মানি ম্যানেজমেন্টের মাঝে আরো কনসেন্ট্রেট করতে হইব আগে আমরা যে পয়সা মেকআপ আর শাড়ি স্পেন্ড করছি আমরা এই ঘটনা ইকুয়ালি আপনারা individual level এ কইরা but look at the what is the rule of the government rule of the government they don't know আপনি তো আমরা পলিসি বদলাইতে পারি leadership yes competition I want to see the Labour Party in power stars Rishi Sunak they don't know what is the of course they don't know even the leader of the Labour Party nobody knows what is the solution so for this I think problem. we need to see Labour government in position আপনি পয়সা দিবা ইনফ্লেশন বাড়বে once we have Labour government at least they will be able to think about people who are queuing outside the shop for food bank at least they would be able to understand they will be on the same line rather than up and down so আমরা কি সব গিয়া মানে প্রোগ্রাম বাদ দিয়ে গিয়া ফুড ব্যাংকও দাঁড়াইতে হইব না ফুড ব্যাংক আপনি দাঁড়াইতা কইছি না আমি কইছি অন্তত লেবার পার্টিরে যদি আমরা পাওয়ার অফ ফাটাইতাম পারি তখন তারা ও ফুড ব্যাংকও যারা কিউ বানছেন এরা আন্ডারস্ট্যান্ড করতে পারবে তারা তো লেবার পার্টি ক্রেডিট ক্রাঞ্চ আপনারা ইউ কান্ট গেট অ্যাওয়ে ফ্রম দিস ইউ আর দ্য মেইন কালপ্রিট ফর ক্রেডিট ক্রাঞ্চ আমি বাটিন করি আপনার কাছে থ্যাংক ইউ আসলে কথা হচ্ছে আমরা একটু শর্ট করি আমরা আমরার পরিবার আমরা যারা লাগি টেলিভিশন দেখুন করুন আমরা ভিউয়ার্স যারা আমরা একটা সেক্টরও যাই যারা এখনো ইয়াং ফ্যামিলি বাচ্চিন্তর দুধ কিনা লাগে বাংলাদেশি মাছও না খাইলে মুখে মজা লাগতো না এরা হয়তো বস্ত্র একদিন বাড়া গিয়া খাই না বাচ্চিন্তরি থোড়া 20 পাউন্ড দিয়ে আরবি ফোরানি লাগে আবার সচেতন মা হইলে বাংলা ফোরানি লাগে কিন্তু যদি গভর্নমেন্ট লেভেল থেকে ইউনিভার্সাল ক্রেডিট রিঅর্গানাইজ না করা হয় তাহলে খামইতো না আমরা যত কিছুই মাতি না কেন কারণ আমার কমিউনিটির এখনো একটা লার্জ পোর্শন অফ মানুষ ডিপেন্ডস অন দিস তারা খাইব গিলা তারা চলবো গিলা নো ওয়ান ইজ সিমস টু বি টকিং অ্যাবাউট যে এই 20 পাউন্ড মাঝখানে বাড়াইয়া দেওয়ার পরে মানুষের মুখে একটু আসি আইছিল মাত্র 20 পাউন্ড এ উইক ইট ওয়াজ নট মিলিয়নস আপনার কাছে আমার কাছে আমরা ট্যাক্সি দিয়ে আইচুন চ্যানেল আছে বাট পিপুল আমি দেখি রিসেন্ট ডেজে আমি ব্যবসা ঢুকছি একটা বাংলাদেশি এরা তোমার ইউনো ও ট্রেনে বাসে ওই যে ফ্রি পাসে আইয়া সামান্য বাজার করে যায় সো ইভেন যেটা আপনি ট্যাক্সি খরচ করছেন এটা আছে এইসব পরিবারের কি তৈব হোক আছে না ও যে চাচারা এক সময় আছে বড় গোয়াল মাছ ছাড়া নিশ্চয় না তাই নাই এখন আজকে ছোটো কোনো মাছ আসেনি দেখতে ওর বা সবসময় হয়তো একটা অসম্ভব ওর না তারার লাগি চিন্তা করিয়া আমি কইমু যে যৌথ ফ্যামিলি যদি দেখা যায় মা বাবার যদি খেয়াল একটু ছেলে মেয়েরা নিতে পারেন বা দেন তান্তারও হয়তো সংসার আছে সো 2-3টা পরিবার যেমন ছেলের পরিবার 2 ভাইয়ের পরিবার এরা যদি এখানেও থাকেন হয়তো 2-3টা বিল সেই বইতে পারবো আর সুন্দরভাবে যদি একজনে আরেকজনের লুক আফটার করতে পারেন সাপোর্ট করতে পারেন যে গড়ে থাকি কাম করা তাই যদি একটা বাচ্চার দায়িত্ব নিতে পারেন বা যখন সুযোগ থাকবো পরিবারের লগে সময় স্পেন্ড করতে পারেন তখন মেন্টাল হেলথ থেকে শুরু করিয়া যে কোয়ালিটি টাইম স্পেন্ড করা এবং সাথে সাথে আরেকটা জবর লাগে এডিশনাল জবর লাগে চাওয়া এগুলো হয়তো সম্ভব হইতে পারে একটু হইল কি একটা সাইড যারা এরকম ফ্যাসিলিটিস নাই তাই কিছু সময় আছে যেমন আমরা সবসময় টিভির সামনে না বইয়া জিমও না গিয়া আমরা যে পার্কও কিছু সময় স্পেন্ড করতে পারি তখন আমরা কিন্তু এই যে বিল যে একটা আমরা সেভ হয়ে যাইতো কি পারে এতে আমরা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বাড়তে পারবো মেন্টাল হেলথর লাগে সহযোগিতা হইতে পারবো ওরকম অনেক ছোটো ছোটো জিনিস আছে আমরা যদি একটু চিন্তা করতে পারি অনেকে আছে গাড়িত বইয়া ফোনে মাতিরা বিকজ হয়তো গুড রিজন আছে গরম বইয়া ফোনে মাতার স্পেসও নাই হয়তো জবর ইন্টারভিউ দিরা বা একটা করে গাড়িটা স্টার্ট দেওয়া এতে পলিউশনও ওর সাথে সাথে পেট্রোলটাও জলের তো আমরা যখন গাড়িত বইমু তখন যদি আমরা গাড়িটা অফ করিয়া রাখি ইঞ্জিনটা এই পেট্রোলের পয়সাটা সেভ হইব ইউ আর টকিং অ্যাবাউট টু মাচ অ্যাবাউট দ্য ইন্ডিভিজুয়াল আমি ইন্ডিভিজুয়াল লেভেলে মাতিয়ার বাইখান আমরা ইন্ডিভিজুয়াল এরা লাগি আমি চাই আমার মেইন উদ্দেশ্য আমি রাইট এখন আপনি মাস মার্কেটে মাতো আপনার লাগে মাতি আচ্ছা আপনার লাগে গভর্নমেন্ট শুড কাম আপ এন্ড গিভ দ্য সলিউশন ফর দিস why are they there if I want to change the government I will be in parliament with the solution I'll be in parliament the knowledge it is a lot of studies and everything the government should come up with the solution government taxes ask him how much tax he pays I pay a lot of taxes we are paying giving money I'm not sure apne kita they are doing corruption they gave BBL without any documentation trillion pound after coronavirus interruption loan bounce back loan all the corruption they made a lot of investigation is going there a lot of corruption during the pandemic so
government should come up with a solution to rescue the families, to rescue our retired people, there are pension creditors, and those who doesn't have an income. After think about the people, your after uncle or mama, sasa, dada, who is retired. They can't go back to work. আমরা ইন্ডিভিজুয়াল লেভেলে পলিসি যতটা করার আমরা করিয়ার আপনি কি তা করতে পারবা আপনি ওখটা মাতকা এখনো আমরা we cannot afford more না আপনি আমার লগে নাই আপনি বিওয়ারের লগে মাতকা মাহি ভাই লগে মাতকা আমারে কইয়া লাভ নাই মেইন কোর্স আর আপনার ডেজার্ট নাই আমরা ওয়ান কোর্স দিয়ে আমরা খানি খাই আমরা সবাই সবার দায়িত্ব বুঝতে হইব দুই বেলা খাই সো গভর্নমেন্ট শুড কাম আপ উইথ দ্য সলিউশন আপনার কাছে আমি কিছু জিনিস শিখি মনে করেন কি আমরা খরচ কমাইলাম আফার কথা মতে খরচ কমাইলাম কম্প্রোমাইজ করলাম কিন্তু এই বছর লাগান তো রেজাল্ট পাইতাম না বাচ্চা অক্সফোর্ডে যাইতো না কেমব্রিজে যেত না কারণ বাচ্চাদের তোলে তো খরচ করতে হইব নার্চারিং করতে হইব ডেফিনেটলি এন্ড যারা বেশি পয়সা সমাজ এরা বাচ্চা কিন্তু অক্সফোর্ড কেমব্রিজে যান না এরা লেজি খালি খায় আর ঘুমায় সো দেয়ারফোর এন্ড আমি চাই না কেউ পার্সোনালি নিতে এই জিনিসটা আমি যত সব ফোন কল পাই দেখি এরা ভেরি মিডিল অ্যান্ড এভারেজ মানুষ বাচ্চিন্ত কল দে আর ডুইং এক্সট্রিমলি ওয়েল আপনি কোনো ফোন কল পাইতে না যে সমাজের বড় এক লিডারের ফুয়া আজকে অক্সফোর্ড জানালে অত সময় আমার 50টা ফোন কল আইল না কিন্তু আজকে পাইছি না সমাজের বড় বড় যত সেলফ অ্যাপয়েন্টেড লিডার আছেন এরা কেউ দেখাইতে পারত না এখন হয়তো ফাঁকে দিতে পারতো না মেজরিটি কেউ দেখাইতে পারতো না যে বাচ্চা তোমার অক্সফোর্ড কেমব্রিজ বড় বড় জায়গা বড় ইউনিভার্সিটি হয়তো টপ 10 এর মাঝে হয়তো দুই একটা জায়গা বাট অক্সফোর্ড কেমব্রিজ এটা একটু কম 10% মাইনাস কিন্তু এরা যারা বাচ্চা ইনজার এরা কিন্তু এফেক্টেড হইব বিকজ এরা মা হলে ডেডিকেট করছেন তারা রাস্তা জিন্দগি ও বাচ্চার তোলে আই নো লট অফ উইমেন দে গেভ আপ देयर ক্যারিয়ার অফ কোর্স এরার বাচ্চাই কিন্তু যা বাবা হয়তো ট্যাক্সি চালাইরা বা রেস্টুরেন্টে কাম করে কিন্তু মায়ে কিন্তু শি ইজ গিভেন আপ এভরিথিং এন্ড সাইড রাইট বা এইগুলো ঠিক করতাম এইগুলো করতাম বলো মানে নার্চারিং শি ইজ দ্য টিচার শি ইজ দ্য মেন্টর শি ইজ এভরিথিং কিন্তু এটাও তো এফেক্ট হয়ে যাব ডেফিনেটলি আপনার তো এফেক্ট হইব আপনার ইকোনমিক্যালি সাইকোলজিক্যালি মেন্টাল হেলথ আছে আপনার ফিজিক্যালি এভরিথিং আগে আপনার নিউট্রিশন দেওয়া হয়তো স্টুডেন্ট একটা ইম্পর্টেন্ট জিনিস মানুষের লোকে শেয়ার করি এই যে ইন্টারেস্ট রেট যেটা মেজরিটি ব্যাংকে মাত্র 2 বছর ফিক্স করে মেজরিটি ব্যাংকে আর বাঙালি মেজরিটি মর্গেজ হইব চ্যালেঞ্জার ব্যাংক হল লগে not going to be so-called the top 3 or 2 or 5 whatever it is এই যে আগের যে কালচার আমরা আসিল ফুরির বিয়া ফুয়ার বিয়া 100,000 50,000 লফট কনভার্সনস এন্ড রিয়ার এক্সটেনশন এটা আপনি কিতা করবা এটা সব তো কমিয়ে আইব আপনার ওটার লাগি তো আপনার কিতা অ্যাডভাইস থাকবো তার প্রতি তারা কিতা 2 বছর করে বাড়াইতারি না করতা না ব্যাংক অফ ইংল্যান্ডের যে মনিটারি পলিসি কমিটি দে হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি টু প্লে ডাউন ইন্টারেস্ট রেট the inflation বাড়লেও the only way to reduce the interest drastically is bringing the interest rate up ইনফ্লেশনের একমাত্র ওষুধ হইল গিয়া আপনার যেটা ব্লাড প্রেশার বাড়লে আপনার মেডিসিন দিতে হবে টু ব্রিং ইট ডাউন সো ইনফ্লেশনের একমাত্র মেডিসিন হইল গিয়া আপনার ইন্টারেস্ট রেট আপ করে দেওয়া আপনার আমলের সময় আসিল ওয়ান সোর্স অফ মানি ইন দিস প্ল্যানেট পেপার মানি আমরা গেছে আসিল বাট এখন খুব মানির সোর্সও বাড়ে গেছে এক নাম্বার 2 নাম্বার হয়েছে যে ব্যাংক অফ ইংল্যান্ডে খালি প্রিন্ট করলেও তো খামাইতো না ট্রেজারি থেকে আমরা তো রিজার্ভ নাই আমরা গোল্ডেন বাড়ানোর সময় সব সোনা বেশি লাইছিলাম ওকে সো আমরা রিজার্ভও নাই সো এখন তো ইকোনমিক স্কেলে গিয়ে ডিফারেন্ট হয়ে গেছে হাসা কথা কইলে আমরা ইগুতে কি তো বাঁচার কোনো চান্স নাই দেয়ার ইজ নো চান্স বিকজ ইন্টারেস্ট রেট বাড়াইলে আবার দেখা যায় ইনফ্লেশন কি 15 ও যাইবো না 20 যাইবো হাউ ডু উই নো আমরা কি জানি যদি আমরা রিজার্ভ থাকতো তো আমরা কইতাম পারলাম আমরা তো সেই রিজার্ভ নাই আমরা কইমু কি ডেফিসিট আমরা বড় করিয়ার ওই যে কোভিড প্যান্ডেমিক যে ফান্ডিং গুলো ইজ অল অ্যাবাউট বোরোইং হিউজ বোরোইং এখন যদি আমরা ট্রিপল এ রেটিং থেকে আমরা রেটিং কমে যায় আর আমরা পাউন্ডের দামও কমে আইবো রেটিং তো আমরা উই আর জাস্ট অ্যাবাউট is it next quarter or is it following quarter আমরা রেটিং যাইব বিকজ আমরা ওয়ার্স আমি মানে বড় বড় বিজ্ঞ মানুষগুলোর মাথা বলতে শুনি কি আমরা যদি এখন রেটিং দিলে রেটিং যায় গিয়ে আমরা তো আমরা যেটা পয়সা লোন করেন যারা চায়না হোক বড় বড় দেশ যারা দেন আমরা চায়না বিগেস্ট ল্যান্ড করে তারা তো ইন্টারেস্ট রেট লগালগ বাড়াই দেবে তখন তো আমরা এরা বাড়াইছে 0.5% তারা মাইট রাইজ 1% ইন দ্যাট কোয়ার্টার তখন আমরা কিটা করবো
ওই ওটার লাগি তো আপনার গভর্নমেন্টে দরকার দ্যার ইজ এ অপশন তারা আপনার ওয়েদার টু কাট দ্য ট্যাক্স or increase the tax to get the revenue. They always play around this treasury or আপনার যখন বাজেট চ্যান্সেলরের বাজেট ক্লিয়ার করেন বাট আলটিমেটলি এগুলো আর একটা বড় এফেক্ট দেখবা to deal with this crisis government has to fund this. There is no other way. They have to give money to the but আপনি একজন অ্যাকাউন্টেন্ট how would this government fund this? এই গভর্নমেন্টের বাস্কেট ও লাল বেগর মাঝে এগুলো জুলার মাঝে কিচ্ছু নাই এগুলো কই গেছে there is nothing, this basket is finished, there is nothing. They have only two options, either they borrow money জলিল ভাই আমারে দেখা 1 trillion pound or Mr. Jodu Modu Kodu তোমার ট্যাক্স এখন 50%, right? The only two বালা কথা বালা কথা এখন এই পয়সা প্লেন করিয়া তো আপনি এনএইচএসও বাঁচাইতে পারতেন না তার বাকি আমরা খাইমু গিলা আমরা নেক্সট জেনারেশন গা ফর প্রবাবলি ইউ আর নট পেইং অফ দ্যাট মানি যেগু বড় করার এখন নেক্সট জেনারেশন হয়তো পে ব্যাক করবে এগু মানি সো বাট আপনি কি তা ফাইন নিজের আমরা নিজের বেনিফিটের লাগি নেক্সট জলিল ভাই I was watching all the news across the globe ইগো খালি যে ইউকে এখন প্রবলেম ইলা না ইটস এ গ্লোবাল ইস্যুস বা ইউকে বেশি কোভিডের লাগি ইউকে বেশি না আমেরিকান ইন্টারেস্ট রেট আপনি দেখো 2.75 আমরা এখনো আমরা আছি 0.5 লেস দেন ইউএসএ ইন্টারেস্ট রেট মর্গেজ তার আরো বেশি আমরা এখনো কম আছি বিকজ কনজারভেটিভ পার্টি হ্যাজ এ হিস্ট্রি অফ মর্গেজ রেট আপনার 15%, more than 15%. So they will lose their election in next election. Probably Labour Party will come because of this. If they can keep control the interest rate. এখন এগুলো ইন্টারেস্ট রেটে যদি আপনার লো রাখতে হয় তখন গিয়ে ইনফ্লেশন বাড়ে মানে সবটার প্রাইস বাড়ি যায় আর কি মানুষে অ্যাফোর্ড করতে পারেন না আবার এবার দিয়ে আপনার করক্কা আপনার ফসা দেখা মানুষের পকেটও তখন ইনফ্লেশন বাড়বো ইন্টারেস্ট রেট বাড়ক্কা রিসেশন আইব ইটস এ রিয়েলি কমপ্লিকেটেড সিচুয়েশন তো আপনারা আনলাম কমপ্লিকেটেড আমরা একটু সহজ করে দিতা সহজ বলতে এখন এগুলো আসলে কোনো কুইক ফিক্স নাই you have to do মানে ব্যালেন্সিং অফ এভরিথিং থ্রু ইন্টারেস্ট রেট ও বাড়াইতে আচ্ছা আপনি তো কি আজকে আপনি অ্যাকাউন্টেন্ট হিসাবে যদি আপনি সলিউশন দিতে পারেন না তাহলে কে সলিউশন দিতে বড় বড় লিডার হল আছেন there is a race between the leader Rishi Sunak he is an expert he has experience of dealing with the economic crisis he has more knowledge on economic sector আপনি মনে করেন না he was there for chancellor for more than 3 years and he was dealing with the crisis. So the Rishi Sunak is very popular on economic topics, but Prime Minister is not about only the economy; it's about the other things, lot of things. After Labour Party criminal you talked about these things, some giving them some relief. So lot of things on the Prime Minister. It's not only the economy, lot of other things, geopolitics, ট্রান্সপোর্ট হাউজিং আপনি কি তা মনে করেন না যে রিকি সুনাকর পলিসি ভুল থাকার কারণে আজকে আমরা এই গভর্নমেন্টের ভুল থাকার কারণে আজকে আমরা হেড করছি তখন ভুলও খোয়া যায় না বিকজ এট দ্যাট টাইম দিস ওয়াজ রাইট আসলে আপনি যদি দেখুন ইন ইয়োর আপনার ডিসিশন মেকিং প্রসেস what you are taking a decision now based on the current circumstances it might be আচ্ছা ভাই আমি আপনার আমি আপনার লগে একমত হইতাম পারলাম না বাট সবচেয়ে বড় জিনিস কি জার্মানি তো সমান স্ট্যান্ড নিল জার্মানি তারা দে আর ফেসিং ডিসিশন তারা তো খুব খারাপ অবস্থা না তার অবস্থা আমরা চেয়ে বেটার না তারা এখন আপনি কোন নিউজ পেপার পড়েন জানেন আমি জানলাম না না জার্মানি তো আপনার এখন তারা দেখো নিউক্লিয়ার প্ল্যান্ট কুলটি বন্ধ হয়ে যেত গেছিল আবার তারা এখন রিওপেন করে রাশিয়ার গ্যাস সেক্টর আপনার ইউআর বাদ থাকিয়া তারা সবচেয়ে বেশি প্রবলেম বিকজ দে আর ইউজিং মোর দেন 60% গ্যাস ফ্রম রাশিয়া দ্য হাইয়েস্ট গ্যাস আপনি হয়তো জানেন না রাশিয়ার গ্যাসের এটা হলো আরো ক্রাইসিস আমরা যাই কি যুদ্ধ দেখুন জার্মান বর্তমানে সবরে ইলেকট্রিক্যাল কুকার গিফট করা হয়েছে সরকারের পক্ষ থেকে যে তোমরা রান্না ইলেকট্রিক্যাল কুকার কারণ নিউক্লিয়ার যে ইলেকট্রিক্যাল পাওয়ার দেয় ইগুত আসলে যত আপনি খরচ করবা ইলেকট্রিক আর কমে না তো সাময়িকভাবে তার প্রবলেম বাট তারা কিন্তু খাম ওভার হয়ে যাব ওকে বিকজ এটা ভেরি স্মল অ্যান্ড সাময়িক প্রবলেম কিন্তু তার তো ইকোনমি আমরা চেয়ে বেটার এগুলো তো অলওয়েজ জার্মানি ইকোনমি সেকেন্ড ইকোনমি আপনার লার্জেস্ট আমরা ইকোনমি তো আমরা নষ্ট করলাম এটা আপনি দেখুন না গিলা খিলা নষ্ট করলাম দেখুন আপনি আমরা ব্রেক্সিট মানুষের ফুল বানাইলাম আমরা আইসোলেটেড করলাম
আমরা যে দেশ যেই দেশও না টমেটো আছে না আলু আছে না কদু আছে না লাউ আছে কিচ্ছু কোনটাও নাই, যা। ইভেন আমরা মাছ পর্যন্ত আমরা নাই, ওকে, আমরা আইল্যান্ডে থাকি। তো ব্রেক্সিট অফ এই প্রাইম মিনিস্টারের মিসা মাতিয়া ফলস প্রমিস দিয়া মানুষের আমেরিকান স্বপ্ন দেখায়। আদতে আমরা তো মানুষ এত বেশি আনরাম বর্তমানে, আগর যখন আমরা ওপেন আসতাম তার চেয়ে বেশি আনরাম, আপনি নিশ্চয়ই জানেন, দেখুন কিবা ফিগার্স। খালি তোমার ইউক্রেন নয়, পৃথিবীর সব জায়গাতেই আমরা এখন মানুষ, তারপরেও আমরা মানুষের শর্ট। ব্রেক্সিট করে তো আমরা কোনো ফায়দা হয়েছে না। আমরা এখন প্রাইস দিলাম এক্সপেন্স, এটা কোন সরকারের দোষ? তারার দোষ নাম্বার ওয়ান। এবং বাঙালি হলে তোমার না বুঝিয়ে ব্রেক্সিট করছেন, ভোট দিচ্ছেন, বড় বড় কেটারিং হল বইছেন, মনে করছেন বাংলাদেশ থেকে মনে হয় জাহাজ বুড়িয়ে এই বা মানুষ, ইট ডাজন্ট ওয়ার্ক। আপনার লেখাপড়া থাকতে হয়, আপনার ইংলিশ মাছ জানতে হয়, নানান জিনিস থাকতে হয়। ব্রেক্সিট গেল, কোভিডে তোমার তারা আননেসেসারি পয়সা প্রিন্ট করলো, করার পরে এগিয়ে দেখি 117টা কোম্পানি আছে তার নামে, এটা ডোরমেন্ট সব বিবিসির রিপোর্ট বাউন্স ব্যাক 50,000 করে দিলে 117। তার বাদেও আপনি কোন যে আজকের এটা তার লগে কোনো সম্পর্ক নাই, আপনি কইরা রিকি সুনাক ইজ ভেরি ক্লেভার, হোয়াট আর ইউ টকিং? জলিল ভাই, ইগো আই এম নট আ লেবার ম্যান। এখন যে প্রবলেম যেটা আছে, টু বি অনেস্ট, ইটস এ গ্লোবাল ক্রাইসিস, ইটস নট দ্য ইউকে ক্রাইসিস। আপনি যে দেশে যাক, আই ওয়াজ ওয়াচিং শেখ হাসিনাজ নিউজ, কোয়াদ আসলা যে কোভিড আইছে, ফ্লাড আইছে, দেন স্যাংশন, ফাল্টা স্যাংশন। সো দিজ আর থ্রি থিংস, আপনার প্যান্ডামিক, দেন সাম ন্যাচারাল ডিজাস্টার, দেন আপনার ওয়ার, দিস থ্রি থিংস, ভাই আপনারা গ্লোবাল প্রবলেম আপনার। আমি তো কোনো রকম বেনিফিট সরকার থেকে পাইছি না, আপনিও তো পাইছেন না, আমি তো কিছু পাইছি না। আমি ইভেন কাউন্সিলর রেট, আমি কাউন্সিল রেটও তো পাইছি না। আমি সেলফ এমপ্লয়েড, আই গট প্রপার্টি ইনকাম, আই ডিডন্ট গেট 5 pence out of this government. I didn't get anything. So what benefit did I get? And now this country is, because the geopolitics they have messed up. That's the thing. তো ওখানে আপনি স্বীকার করলে তো আমালাই শান্তি হয়ে যায়। ওগু এখন মেইন ইস্যু লিগা, ইটস এ গ্লোবাল ক্রাইসিস, ইটস নট দ্য ইউকে ইকোনমিক ক্রাইসিস। জলিল ভাই, আপনার খালি কি ইটস নট লিঙ্ক টু দ্য ইউকে। আজকে বিবিসি রিপোর্ট দেখলাম, উইথিন লাস্ট 2 weeks আপনার গ্রেইন প্রাইসেস কামিং ডাউন। প্রচুর গ্রেইন হল আইছে। আমি আপনারে কই, এটা গ্লোবাল ক্রাইসিস নাই। আই ডোন্ট এগ্রি আপনার লগে, আপনি আমারে দরবার করতে পারবা। The world is in a two part. Russia, China, Iran, Asian other countries are in, তার কোনো রিসেশন নাই। This West is suffering. আপনারা যখন কোন গ্লোব, Bangladesh is a huge problem. Bangladesh, Sri Lanka lagan problem. People are thinking that it might be, everybody is thinking about this. What planet are you? জানুনি আপনার কত গেছে এখন? 170 টাকা। আপনার 100 টাকা থেকে 170 টাকা। আমরার পেট্রোলের দাম কত? আমরার বাংলাদেশের তো মানুষের, আমরা পেট্রোল তো হইলে গিয়ে আমরা এফোর্ড করতাম পারি। এবার বাংলাদেশে যারা গাড়ি আছে তারা পেট্রোল এফোর্ড করতে পারে না ভাই, তারা ড্রাইভার 3 জন, আপনার ড্রাইভার নাই। 3 মাসের নিচে তারা রিজার্ভ। Let's see who is on the line. Hello, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন নি আপনি? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার একটা পয়েন্ট ছিল যে আমরা গ্রুপ অফ পেনশনার আছি, তারা তো আমরা পেনশন ক্রেডিট পাই না, সামান্য পেনশন ক্রেডিট থাকি, হয়তো সামান্য পয়সা থ্রেশহোল্ড থাকি একটু বেশি আছে। জি, এরা তো এখন যে গভর্নমেন্টে হেল্প দিরা, এটা তো আমরা কমপ্লিটলি বলে নিয়েছেন, আমরা কিছু পাওয়ার কোনো ইয়ে নাই। এইটা কিলা হইলো, মানে পেনশন ক্রেডিট পাইলে মানে যদি আমরা আরো একটু কম হইতো, আমরা হইতো সামান্য ব্যবধান নয়। এখন আমরা গ্রুপ পড়ে গেছি এমন এক ইয়ার মাঝে, মানে আমরা যেমন খেলছি নাই না, মানে আমরা এই যে আপনার ক্রাইসিস আইছে এখন যেটা, এটা তো হিমশিম খাওয়ার, আর আগে দেখি তো ওইটা আমরা বুঝি না। আর একটা জিনিস দেখলাম, আপনারা হয়তো ভুল হইলে কারেক্ট করবে আমার, যে এবার রেকর্ড ওই যে এনার্জি কোম্পানি রেকর্ড বানাইছেন, প্রফিট বানাইছেন। তে আমরা অত সাফার খানে করি, আমরা গভর্নমেন্টের কোনো ভুল নেই নেগোসিয়েশন করতে না, কিটা কি লাগে। আমরা আসলে সত্যিকার অর্থে আমরা আমার যুক্তি এটা, আমরা একটা ডমি অফ জেম বয়া রাখি দিছি যে এগুলো রেগুলেট করে মার্কেট। তার কাজ আছিল যে হে পাবলিক কনজিউমার অ্যান্ড দ্য সাপ্লায়ারের লগে হে সবসময় মাঝখানেও থাকতো। কিন্তু যারা মাঝখানে আমরা কই যে রেগুলেটিং বডি, তারা আসলে কিচ্ছু করতে পারে না, কারণ তারা এত অথরিটি নাই, পাওয়ার নাই, এতটুকু কিচ্ছু নাই। তারা রিপোর্ট বানায়, রিপোর্ট করে, বাই দ্যাট টাইম বিলিয়নস অফ পাউন্ডস এরা প্রফিট বানাইলে, কারণ দে আর দ্য বিগেস্ট শার্ক। তারা
3% ওয়েলথর মাঝে আস্তে ওয়ার্ল্ডর মানে তারা 3% মানুষে আস্তে ওয়ার্ল্ডর সব 97% ওয়েলথ তারা আর গেছে এই জাস্ট সামান্য কয়েকজন গেছে সব মাল্টি বিলিয়নার গেছে সো ইয়েস আমরা ফেল করছি কেন ফেল করছি কারণ বোথ সাইডের গভর্নমেন্টের পলিসিগত কারণ আছে বাট কারেন্ট গভর্নমেন্টে যেহেতু বিগত 10 বছর প্লাস তারা রুল করিয়া যাইরে আমরা দে হ্যাভ ফেইল্ড কারণ তারা মেজরিটি হইলা প্রাইভেট স্কুল বয়েজ অক্সফোর্ড ক্লাবর তারা বন্ধু বান্ধব চাচা বাইগনা মামু মানে দিস ইজ এ ডিফারেন্ট সিনারিও অ্যান্ড এটা আসলে কেউ কন্ট্রোল করতে পারতো না যতটাও হই না কেন যদি আমরা ল অ্যান্ড অর্ডার আবার জায়গাতে আনি না এবং যদি খালি ধনীরে ধনী হইতে দেই না আর গরিব হল গরিব হইতে দেই না দ্যাটস ওয়াই দ্য প্রবলেম ইজ বাট নো ওয়ান ইজ গোয়িং টু লিসেন তারা সবচেয়ে বেশি প্রফিট এরা বানাইছে দিস ইজ দ্য টার্মস এর আগে গত 100 বছরের মাঝে কোনো ইতিহাস নাই যে এরা এত প্রফিট বানাইছে কেন বানাইছে বিকজ আমরা যে রেগুলেটিং বডি যেগুলো বানাই রাখছি এরা কী তা করছে এরা আসলে কিচ্ছু বুঝছেই না যে প্রাইস ক্যাপ দিস কাপ দ্যাট কাপ ওই হাজার এরা তোমার সুবে পয়সা বানানিতে আসেন সো দ্যাটস ওয়াই সিম্পল ইয়েস কিন্তু এটা তো আমরা প্রবলেম সলভ হইতো না আমরার প্রবলেম হয়েছে আপনি একজন পেনশনার আমরা 40-50 বছর থেকে সংগ্রাম করিয়া কমিউনিটিতে আমরা এনে থাকি আমরা ট্যাক্স দিই আমরা কাম করি খাই কিন্তু গভর্নমেন্টের কোনো ক্লিয়ার পলিসি নাই এট দ্য সেম টাইম আমরা সামাজিকভাবে কিন্তু আমরা একটা ক্লিয়ার পলিসি নাই বিকজ একজন আরেকজনের আমরা হেল্প করতাম একজন আরেকজনের সাহায্য করতাম বাট হোয়াট আর উই ডুইং আমরা যারে পাইলাম তারে এখন ইফ ইউ সি যে রেস্টুরেন্ট অকল সাফারও পড়ে যাব কারণ তার রেস্টুরেন্টে তার গ্যাস লাগে তার যখন গ্যাসের বিল বাড়বে তখন সব প্রাইস বাড়ি যাব ইনফ্যাক্ট একটা আর্টিকেলও দেখানো যে 40% ফুডের দাম রেস্টুরেন্টও বাড়ি যাব বাই উইন্টার আর নাইলে তারা ক্যাচ আপ করতে পারতো না তার কষ্টর লাগে এখন ইউ টেল মি 40% যদি সব তার দাম বাড়ে আপনারা কিলা গিয়ে অ্যাফোর্ড করবা আমি তো এটার সলিউশন এখন পর্যন্ত পাইলাম না আপনারা কেউ থাকলে আমরা রে দৌকা রাইট আপনি কোনটা Igor, there is always something on the other side of the coin. What is it? What is it? I know when there is a crisis, I love to have crisis in my life. When yes, because আপনার যদি পয়সা বেশি থাকে you make tons more money. The আপনার ভরসার জায়গা যেটা যে if there is a crisis, there is a success of so many things. If you go through the crisis, you learn so many things. আমি যেটা দেখি যে the crisis will overcome by একটা জেনারেশন লস্ট এক বছরের ভিতরে তো আইবো এই ক্রাইসিসে একটা জেনারেশন লস্ট হয়ে যাবে 12 থেকে না জলি বাই I don't think so government is expecting the recession will continue for 12 to 13 months তারপর average 13 months এর ভিতরে there will be a recession because the only solution for this crisis is to go into recession আর কোনো সলিউশন নাই because after interest rate up করলে after inflation কমবে after the মানুষের হেল্প করতে food price must need to come down and only solution is to ভাই মহাদির ভাই আপনি আমার কাছে লাগে আপনি ব্রিটিশ হয়ে গেছেন পুরো না ব্রিটিশ না I tell you don't take me wrong way আমি আপনার রং ওয়ে না আপনি দেখো আমি যখন এই দেশে আইলাম তখন সিটি এন্ড গিল্ড আছিল সব জায়গা সিস্টেম অফ ব্রোক হয়ে গেছে আমরা সোসাইটিতে বেকার মানুষ সকল আছে এরা ফিল্ডর ফর ফিল্ড ফরিতে আছে আমরা এখানে কনসেন্ট্রেট করি না ব্রেক্সিটের বাদে উই ডোন্ট হ্যাভ এ ক্লিয়ার পলিসি মাই ফ্রেন্ড আপনি যেটা মাত্র আমি আপনার লগে এগ্রিড নাই 1.7 মিলিয়ন মানুষের তো আমরা চাকরি দিতাম পারলাম না ফ্রুট পিকার আমরা আনতে আরো দেশ থেকে এগুলো বইও না খাইন আমরা উই হ্যাভ মেড এভরিথিং এর হাম্বল এন্ড শাম্বল মানে সকলটা মিক্সড আপ হয়ে গেছে উই ডোন্ট হ্যাভ এ ক্লিয়ার পলিসি আমরা প্লাম্বার নাই আমরা ইলেকট্রিশিয়ান নাই আমরা কিচ্ছু নাই why because আমরা এগুলো পুশ করি আমরা কোনো পলিসি নাই we should have a policy that after Brexit we'll have a crisis nobody saw this problem. Well, the people who decided to do the Brexit, they should have made a policy. In advance. After এখন যেমন crisis, you see the crisis, then you give the solution. That's why we had 2 years. আমরা কাছে 2 বছর আছে। clear cut policy for 5 years, 10 years, plan হল থাকতে হইব। এখন তো লিডারশিপ ক্রাইসিস। আমি আরো কয়েকটা ফোন করলে কি তারপরে আপনার কাছে যাই let's see who is next on the line. Assalamu alaikum. Assalamu alaikum. জি আপনি ভালো আছেন নি আমরা শুনলাম আপনি খোকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমার নাম রেজাউর রহমান I'm calling from East London জি ভাই খোকা I'm listening to your program and I believe the problem didn't start recently the problem actually started 20 years ago in fact when the whole war happened with Afghanistan instead of funding
wars, we should have been funding our own country and fulfilling our own needs. We should have built nuclear power plants, which would have been up and running, and we would have been funding ourselves now, firstly. Secondly, this Ukraine war, fair enough, it's happened. However, the Ukraine war, we need to stop funding it. We've actually made it worse. Don't you think? Yeah. Instead of paying hundreds of millions of pounds abroad, we should be spending that money in our own country and helping the people here. Don't you think? Yes, you have a very strong view. Yes. আপনি খুব সুন্দর করেই কইছেন, বাট প্রবলেম হয়েছে যে এগুলো তো সবসময় তারা খুঁড়িয়ে গেছে, বাট এক যুদ্ধ নয়, অনেক যুদ্ধ, বাট তারা পয়সা বানায় যুদ্ধর মাঝে আর্ম বেশি ওটা হলো তার মেইন। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আমরা একটা ট্রিটি সাইন করছিলাম, অ্যান্ড দ্যাট ট্রিটি মানে হলো ফ্রেঞ্চ, ব্রিটিশ, আমেরিকান only can make arms and sell it to the world. German and Japan could not make any arms. Even জাপানের কোনো আর্মিও নাই। তারা কইছে তোমরা হাউস হোল্ড গুডস বানাইবাই, খেতলি বানাইবাই, ফোন বানাইবাই, এর লাগি তারা আর এরা কইছে গাড়ি বানাও, জাপানে গাড়ি বানায়, জার্মানে গাড়ি বানায়, এরা কিন্তু যুদ্ধর আর্মস বানাইতেও পারে না। আর এরা যুদ্ধ না করলে গিয়ে তারা আর্ম বেচতে পারতো না, আর আর্ম না বেচলে ইন থেকে লুটপাট করতে পারতো না। সো লুক, দিস ইজ ওয়ার উই আর, বিকজ আমরা বার্মাজও গিয়া আর্ম বেচতে হয় পয়সা, বাট আই থিঙ্ক তারা ওয়ার ফান্ডিং থেকে আই থিঙ্ক দে মেক মোর মানি আউট অফ ইট। এটা নিয়ে আর একটা ডিবেট করা যাইব, বাট থ্যাংক ইউ ফর ইয়োর ফোন কল, বিকজ ইজ এ ডিবেটেবল যে তারা কত টাকা লোকসান করছে আর কত টাকা তারা বানাইছে এগুলো থেকে, এটা বুঝতে হইব যে কীভাবে কিতা। ইউক্রেন আরব পলিটিক্স, বাট আই এম নট গোইং টু টক অ্যাবাউট ইট টুডে, বিকজ নেটো এক্সপান্ড করতে করতে যদি আপনার বাড়ির জায়গাতে আপনি করবা কিতা, আপনিও তো কিছু করতে হইবা। আপনার বাড়ি যদি আপনার নেক্সট আপনার যদি দুশ্মন হলে আপনার বাড়ি উঠানো গিয়ে ইয়া বই যেতে আপনি কিতা করবা, আপনার ফিট যদি দেওয়ালো লাগে যায়। সো এটা আর একটা সাবজেক্ট, উই উইল টক অ্যানাদার ডে। নেক্সট কল, আজকের সাবজেক্ট হইল যে আমরা ভিউজ কল আমরা কীভাবে চলতাম, আমরা বাচ্চিন্তরে লইয়া পাইন্তরে লইয়া কিলা চলতাম, যারা আমরা স্ট্রাগলিংও আছে। আরও যদি 40% খরচ বাড়ি যায় সপ্তাহ, সব কিছুর দাম যদি 40% বাড়ি যায়, আমরা কিতা এফোর্ড করতাম পারমুনি, আমরা চলতাম পারমুনি, আমরা কিন্তু আমরা বাচ্চিন্তরে ফরাইতাম পারবো না। খানিয়ে তো কমাইয়া খাইলাম, 2 বেলার বেলা 1 বেলা খাইলাম, কিছু আপেল ফ্রুট দিয়ে স্টার্ট করলাম, হয়তো ডায়াবেটিক্স কমে যাব, হয়তো আল্লাহর নিয়ামত হইব আমরা উপরে, কিন্তু বাচ্চিন্তর তো লেখাপড়ার আমরা কম্প্রোমাইজ করতাম পারতাম না। দ্যাটস ওয়াই উই আর হিয়ার ফর। নেক্সট কল। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জনাব, আমার এই যে অ্যাকাউন্টেন্ট ভাই, এর কাছে আমার একটা প্রশ্ন ছিল। আপনি আলোচনার শুরুতে ওই আপাকে বলেছিলেন যে লেবার নয় কেন পলিসি দেয় এবং নয় কেন তাদেরকে কনজারভেটিভকে সাপোর্ট করে। ইহা কি যথেষ্ট পরিমাণে বোকামি হবে না যে কিয়ার স্টারমা অথবা লেবার কোনো একটা পলিসি তৈরি করলো, সেটা লেবারকে কনজারভেটিভকে দিল এবং তারা এটাকে বাস্তবায়ন করে তারা বাধা দিল। ফর এক্সাম্পল, যেমন উইন্ডফল ট্যাক্স, যেটা তারা লেবারের যে পলিসি, এটা তারা প্রথমে অ্যানাউন্স করেছে, এরপরে কনজারভেটিভ সেটাকে চার্জ করেছে, ক্রেডিটটা কাইন্ড অফ কনজারভেটিভ পেয়েছে। এখন যেহেতু কোনো নির্বাচন আসেনি, নির্বাচন অবশ্যই এখনো 18 মাস বাকি আছে, তো এই মুহূর্তে তো পিয়ার স্টারমা অথবা লেবার পার্টির কোনো পলিসি অথবা মানে ইহা কি বোকামি নয় যে লেবার একটা পলিসি করে ধার দিবে কনজারভেটিভকে যে নে তোরা এটা বাস্তবায়ন করে? ইহা আপনি মানে এই কথাটা কেন বললেন যদি একটু জাস্টিফাই করেন? এটা তো আপনার কাছে একটা প্রশ্ন। যদি মাহি ভাই, আপনি বারবার একটা হেল্পের কথা বলেছেন। ক্যাপিটালিস্ট ইকোনমিতে হেল্প বলে কি? একজন বিজনেসম্যান, হি উইল অলওয়েজ থিংক অ্যাবাউট হিজ প্রফিট ফর দ্য শেয়ার হোল্ডার্স প্রফিট। আপনি কেন বারবার বলছেন হেল্প করবে? হু ইজ গোনা হেল্প হুম? কেন একজন ল্যান্ডলর্ড, ইফ হি হ্যাজ দ্য অপরচুনিটি টু ইনক্রিজ হিজ রেন্ট, হোয়াই উড হি স্টপ? যদি একটু আমাকে একটু এক্সপ্লেইন করেন। আপনি লাইনে থাকেন। আমার কথাটা ছিল যে আমাদের অনেক ইউরোপিয়ান ভাই বোনেরা আসছে, টাওয়ার হ্যামলেট দেখেন যে কোনো জায়গায়, আমি তাদের কথা বলছিলাম। আপনি হয়তো আমার বাঙালিদের মধ্যে একজন আরেকজনকে অনেক হেল্প করে, আমরা করেছি। আমি এদের কথাই বলতেছিলাম যে আমাদের বাঙালি ল্যান্ডলর্ড, বাঙালিরা থাকতেছে বাসায়, অ্যান্ড there are always you can find a loophole to sue your landlords, because আপনি চাইলে কিন্তু আপনার ল্যান্ডলর্ডে অনেক, কিন্তু এরা কিন্তু কিছুই জানে না। কিছু বাসায় ওই ইঁদুর দৌড়ে, কিছু বাসায় পানির প্রবলেম, কিন্তু when it comes to the rent, I tell you, majority landlords want the high and top end of the rent, but housing disrepair claim is millions of pounds you can
claim because I see some of the people are living in a very, very poor condition and they have a legal right to sue all those landlords because it's a legal binding called housing disrepair claim and solicitors are doing it for free of charge. But আমি usually তাদেরকে বলি যে নিজের মাঝে মাইর করার কোনো দরকার নাই. You go and tell your landlord and you tell. And I was talking about them ভাইয়া আর কিছু না যে আমরা if we wanted to help some of our own breed, some of our own brothers and sisters, we could have done it. That's what it is. আপনারটা শুনছেন নি? Politics উনি যেটা বলেছেন আসলে why people or party do the politics is politics for the people, by the people, of the people. Politics হবে জনগণের জন্য, জনগণের কল্যাণের জন্য। জনগণ যখন ultimately when people will come to vote, they can think of Labour gave the very good support to the Conservative on the crisis time. That's how it works. Labour and Conservative বাই হিসাবে কাজ করবে একসাথে, তাইলে তার দুই পার্টির প্রয়োজন নাই। এটা ন্যাশনাল ক্রাইসিসে পার্টি কামস টুগেদার অলওয়েজ, ভালো কান্ট্রিতে এইভাবেই আসে। আমাদের এখানে ইনস্ট্যান্সেস আছে। আমরা আসলে যাওয়ার সময় আপনারা একটু কয়েক মিনিট সময় দিই। আজকের সাবজেক্ট হলো যে look very simple. আমরা জানি হার্ড টাইম অ্যাহেড, আমরা অনেক বুদ্ধি ফেল করব বিকজ প্রত্যেক ফ্যামিলির সার্কামস্টেন্স ডিফারেন্ট, প্রত্যেক পরিবারও তার সার্কামস্টেন্স ডিফারেন্ট। বাট আমি মনে করি যদি এই ক্রাইসিসও আমরা ইউনাইটেড থাকি, আমরা যদি এক পরিবারে ইউনাইটেডলি কাজ করি, ভেরি সিম্পল ইউনাইটেডলি কাজ করা, আমরার ওয়ে অফ লাইফস্টাইলের কিছু চেঞ্জ আনতে হইব। আমি মনে করি লাইফস্টাইলের চেঞ্জের মাঝে কিছু কিছু আমরা বাজার দেখিয়ে শুনিয়েও করতাম হইব। সবর দোকানে গিয়া খালি যে আগের মতো না দেখিয়ে বাজার করে নিব না, যেসা দোকানও যাও আপনি দেখুক আপনার ফরেন নিয়ে আপনি বুঝরানি কিছু রিসার্চ করবা, কিছু স্টাডি করবা। টেস্কোতে গেলা, টেস্কো থেকে কয়েকটা আইটেম লইলা, সেন্সবারি থেকে লইলা, লিডিল থেকে লইলা, বাংলাদেশি দোকান হল বাসিয়ে, কারণ অনেকে দেখবা যে মাছ দাম বেশি, অনেকের মাংস দাম কম, সব কিছু মিলাইয়া আই থিঙ্ক পিপুল হ্যাভ টু স্পেন্ড সাম টাইম ডুইং দ্য স্টাডি করা। দ্বিতীয়ত আমি মনে করি যে anywhere you feel the mood, the government will come with something, but might be not today, might be tomorrow, might be 6 months time, there will be something happening. But tara simple কথা হলো যে cut your cloth according to your size. আরেকজনের সাইজ দেখে আপনি কাপড় কেনার দরকার নাই। ফোন আপগ্রেড এক বছরে করতে আসতে করবা 3 বছরে একবার। If not, just buy a second-hand phone, keep that £1,200 to feed. I think we need to change way of our lifestyle, then I think we will survive. এখন আপনি কোন মাহি ভাই, আপনি খুব সময় উপযোগী আজকের যে প্রোগ্রামটা করছেন, সবসময় আপনার সময়ের লগে মিলাইয়া প্রোগ্রাম করা, আজকের একটা বেশি হেল্পফুল হয়েছে ও কারণে বিকজ যারা সাফার করা তারা কিন্তু খামো লাগবো। নাম্বার 2 যেটা হইলো যে আপনার যে 3 জন কলার, প্রথমে একজন আফাই কল করছেন বড় বইনে, আর পরে আরও 2 জন বাইয়ে কল করছেন, তারা খুবই কোয়ালিটি সম্পন্ন কল আসিল, তারা ভেরি ভ্যালিড পয়েন্ট অ্যান্ড ইন্টারেস্টিং পয়েন্টগুলো আসিল। মেইনলি সাফার কিন্তু এরাও করা, বেশি উফরে যারা তারাও বেশি সাফার করে না, বেশি নিচে যারা এরার কিছুটা বেনিফিটে কাভার করেন, কিন্তু মিডিলও একটা সেকশন আছে আমরা কমিউনিটিত, তারা অনেক সাফার করা, না কোনো হেল্প পাইরা, না তানতানোর যে গড়ে গরম করতে পাররা। যেমন ওর কিছু হাউস ওনার আছেন, আমি একটা স্পেসিফিক কেস ওয়ার্কের কথা কইমু যে ভদ্রলোকে বাড়ি কিনছেন, তারপরে মারা গেছেন, মর্গেজ ফ্রিওল্ড হয়ে গেছে, কিন্তু এখন যখন বয়লারটা নষ্ট হইব, এই ভদ্রমহিলার কিন্তু আর অ্যাবিলিটি নাই যে বয়লারটা চেঞ্জ করতা, সেন্ট্রাল হিটিংটা ঠিক করাইতা। এখন তান কি তা অবস্থা হইব, তাই তো গভর্নমেন্ট তাকে কোনো হেল্প পাইরা না। ঠিক ওরকম পজিশন বা সিচুয়েশন যারা আসেন তারারে কীরকম হেল্প করা যায় ওটা আমরা একটু চিন্তা করতে পারি। 2 নম্বর হইল ইন্ডিভিজুয়াল লেভেলে, যেটা আপনি আনসার করে লাইছেন, আমারে মাথার লাগে করার আগেও আপনি সবকটা আনসার করে লাইছেন যে সবকে আমরা দেখতে হইব, কম্পেয়ার করতে হইব। আরেকটা জিনিস আছে, আমরা অনেক সময় যে সেলও দেখিয়া জিনিস, একটার জায়গাতে আমরা 3টা জিনিস কিনে লাই যে হাফ প্রাইজে দিচ্ছে বা 70% অফ করিয়া দিলাইছে। আমি সবসময় যেটা মনে করি যে আমার যেটা দরকার, একটা হয়তো আমি একটু পয়সা বেশ দিয়েও কিনতে আমি রাজি আছি, কিন্তু যে জিনিস আমার দরকার না একটা হাফ প্রাইজে অথবা 70% অফ দিয়েও কেনার মনে হয় দরকার নাই। কারণ আপনি আজকে দরকার মনে করিয়া কিনবা, কালকে দেখবা একটা গরো আপনার জায়গা জুড়ছে এবং আপনি কোনো সময় ইউজও করে না। কিছু জিনিস আছে আমরা রিসাইকেল করতে পারি, আমরা পুনরায় ব্যবহার করতে পারি। আজকে একটা জিনিস আমি ব্যবহার করছি, একটা না ফালাইয়া আমি যদি রাখি, পরে হয়তো যদি ইউজেবল হয় তাহলে আমরা ইউজ করতে পারি। আমরা কিছু লোকাল অথরিটিতে আমরা দেখা যায় বিন ভর্তি রাবিশ
পুলিশ এগুলা অবশ্যই লোকাল অথরিটি বিন 7 সপ্তাহে একদিন হোক আর 2 সপ্তাহে হোক নের কিছু অথরিটি তারা কোনো বিনও নাই এরা কিন্তু আবার এক্সপেন্সিভ যেখানে কাউন্সিল ট্যাক্স 3 টাইমস হায়ার দেন সাম আদার অথরিটিস আমি কেন কোনো অথরিটির নাম মেনশন করতাম চাই না বিন নাই বলতে তারা চার্জে মিনিমাইজড মানুষে ওয়েস্ট করোকা আমরা প্রচুর খানি আমি রান্না করি আমরা একজন গেস্ট যাইতে হইলে আমরা 15-20টা আইটেম না হইলে টেবিলে আমরা সুন্দর লাগে না এগুলো আমরা একটু চিন্তা করতে হইব যে আসলে এগুলো আমরা দরকার আছে নি অপচয় করার ওগুলা যদি আমরা একটু চিন্তা করি তাইলে আমরা একটু হেল্প থ্যাংক ইউ আপা থ্যাংক ইউ আপনি 30 সেকেন্ড কিতা কইবা আমি কইমু যে আমরা বাঙালি মানুষ সকল আমরা অভাব ফুললে আমরা না খাইয়া থাকতাম পারি রোজা রাখলেই মনে and a lot of people are doing that so this is not the solution cut this and that the government has to come up with the massive solution to the people not only one solution they have to give money direct to the people to their pocket to afford their bill aro they have to come up with গভর্নমেন্টে আমি লন্ডন আওয়ার পরে আমরা কাউন্সিলর বাড়ি কিন্তু চুরি করে দিলাইলো সোশ্যাল হাউসিং রে ডাজন্ট ম্যাটার হুইচ গভর্নমেন্ট হ্যাঁ মনে আছে দিস এগুলো আছে ওকে ওবাকা হসপিটালের গ্রাউন্ড তারা বেশি লইলো মাইনসুর গেছে খেলার জায়গা বেশি লইলো তারা মাইনসুর গেছে হ্যাঁ টেলিকম হল বেশি লইলো মাইনসুর গেছে স্টিল বেশি লইলো মাইনসুর গেছে যেটা আমরা আসিল ট্রেন লাইন বেশি লইলো মাইনসুর গেছে প্রাইভেটাইজেশন এনার্জি কোম্পানি বেশি লইলো আপনি তারা আপনার সলিউশন যারা চুরি করে আস্থা দিন তারা আপনার সলিউশন দিব না কি গভর্নমেন্টের হোয়াট আর ইউ টকিং ভাই They have sold out in last 40 years everything. They are not going to give you any solution. We have to find a solution. We have seen Jalil Bhai during the pandemic. The lockdown, they delayed. Now Boris Johnson has lost his program করব ভালো থাকবা ভিউয়ার্স আজকের প্রোগ্রামে যদিও আমরা কোনো সলিউশন পাইছি না বাট উই হ্যাভ এনজয়েড আশা করি আপনারা এনজয় করছেন লোক আপনারা মতো করে করবা গভর্নমেন্টে তার করব আপনি আপনারটা করবা বিকজ লোক যারা কাউন্সিল ফ্ল্যাট আসিল তারা আর কাউন্সিল নাই এখন এটা কয় সো কল সোশ্যাল হাউসিং যারা হসপিটাল আসিল এটা বছর পর বছর হসপিটাল বেচতে অবস্থা খারাপ হসপিটালে রেন্ট দেওয়া যায় আপনারা উনলে খুশি হইবা বা দুঃখ পাইবা এই যে রয়্যাল লন্ডন হসপিটাল এটা প্রায় 20 মিলিয়ন পাউন্ড রেন্ট দেন বছরে তারার বিল্ডিংও নাই ওকে তারা নিজরটা বেশি বেলাচ্ছে বাট তারা থাকে রেন্টই ওকে NHS বাঁচতে গেলে NHS তো এমনি মারা যাইব সো অল দিস থিংস লাস্ট 40 years হল সব তো বেশ হয়ে গেছে স্টেট ওন বলতে কিচ্ছু নাই বলে এগুন চলে না এগুন প্রফিট হয় না এগুন জায়গি সব তো হইলো প্রাইভেটাইজড করা NHS-এর অনেক পার্ট প্রাইভেটাইজ হয়ে গেছে ইগু আখতে এখন হয়ে যাব এনার্জি গেছে কি প্রাইভেটাইজ এনার্জি যদি গভর্নমেন্ট ওন থাকতো ইউ উডেন্ট বি সাফারিং টুডে আই ক্যান টেল ইউ বাট হয়তো প্রফিট বললো না অনেক ট্যাক্স ফেয়ার দেওয়া লাগবে না বাট এভরি ওপিনিয়ন্স ডিফারেন্ট আর লেবার আর কনজারভেটিভ লইয়া যেটা মাতই না আপনারা আগর লাগান লেফট আর রাইট নাই ভিউজ হল এটা মাঝামাঝির মাঝে হলে দৌড়াদৌড়ি করা সো দেয়ার ফর ইউ আর নট গোয়েন টু ফাইন্ড দ্য সলিউশন আপনি আপনার সলিউশন বার করবা আপনি আপনার ইচ্ছা মতে খালি শপিং করবা না আপনি আপনার সারাউন্ডিং দেখবা আপনি কয় টাকা অ্যাফোর্ড করতে পারবা আপনি কীভাবে খাইতা আপনারে তো আর আমি কইতে পারতাম না আপনার কিচেনের খবর আপনার নিজের লুক আফটার করবা আগামী সপ্তাহ একটু সাকসেস ব্রিটিশ মা বাবারা এত কষ্ট করছেন মা বাবারা কষ্ট করি প্রতি বছর যখন আমরা চ্যানেলাইজ করলাম তখন আর আমরা অক্সফোর্ড আর কেমব্রিজ গ্রাজুয়েট পাইতাম না জানতাম না আফসোস করতাম আমরা যেই বড় বড় ইউনিভার্সিটিতে কেউ আসেনি আর যখন আমি বিলাতে আসলাম তখন আসলে ফর্ম ফিল আপ করার লাগে এক বাড়ি থেকে আরেক বাড়ি দৌড়া লাগতো যে হাউজিং বেনিফিটের ফর্ম আইসে রে ফুতোখানটা লইয়া যে আসেন দেখি আসেন তো সাসার কাছ থেকে ফিল আপ করিয়ায় বা অনুক থেকে লইয়া আগে সো বাট লুক এট দিস কমিউনিটি ইন লাস্ট 36 years আই মিন 36 years হিয়ার 35 প্লাস আমি কই যে I have seen তাহের বাড়ি গড়ের ভাড়া 14-15 জন আবু তাহের চৌধুরীর গড়ের ভাড়া ফর্ম অকল লইয়া লইয়া বই থাকছেন আর আমি আসলাম দাওয়াত খানে গেছি যে মানুষের সবে খালি ফর্ম ফিলে খাতাই রে এন প্রবলেম একটা আই হ্যাভ উইটনেস দিস বাট লুক আজকে what a great result we have achieved once again প্রত্যেক বছর and to them I congratulate them যে তারা আমরার মুখরে একটু ব্রাইট করছেন we're going to sit down with them and their parents not all of them we try our best to bring as many as we can আপনার লগে শেয়ার করার লাগি যাতে আপনার বাচ্চিনতেও আগামী বছর বালা করে বালা থাকবা আমলাই দোয়া করবা আসসালামু আলাইকুম